ওকে, গ্রেট। সো আজকের ক্লাসে হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের বাকি যেটা ছিল এটা হচ্ছে আমরা কভার করব। সো আমরা ফার্স্টে হচ্ছে আগে যে প্রজেক্ট ডে 2 ছিল এটাকে কপি করে এখানে জাস্ট পেস্ট করে প্রজেক্ট ডে 3 করলাম। ঠিক আছে, প্রজেক্ট ডে 3 অ্যান্ড এইটাকে হচ্ছে আমরা ভিএস কোডের মাধ্যমে ওপেন করে ফেলি। আমরা জাস্ট এখানে গিয়ে সিএমডি লিখলাম, দেন কোড লিখে ডট দিলাম, দেন হচ্ছে এটা ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা। এখন যেটা করব এখন হচ্ছে আমরা বেস কোডটা হয়ে গেল। যদি দেখা যায়, হ্যাঁ হোপফুলি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমরা লাস্ট দিন পর্যন্ত করেছিলাম। এইচটিএমএল সিএসএস হচ্ছে পাশাপাশি করার ট্রাই করি, সো এই জন্য এটাকে পাশে নিয়ে গেলাম। ওকে, এন্ড এটার আমার কাজ নেই, এটাকে অফ করে দিলাম। এইটাকে জাস্ট একদম পাশে সেট করে নিলাম, আর এটাকেও সেম। ওকে, এন্ড ফাইনালি এটাকে হচ্ছে আমরা লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন করে ফেলি। গো লাইভ দিলাম। সো এখন ও লাইভ সার্ভারের মধ্যে ওপেন হয়ে যাওয়া উচিত। গ্রেট, ও হচ্ছে ওপেন হয়ে গেছে। আচ্ছা, সো এতটুকু পর্যন্ত হচ্ছে আমরা লাস্ট দিন পর্যন্ত করেছিলাম এবং আমাদের টার্গেট ওয়েবসাইটটা হচ্ছে সো আমরা হচ্ছে এটার মতো করে করার ট্রাই করব। ওকে, যেখানে আমাদের হচ্ছে কতটুকু করেছিলাম আমরা হচ্ছে সার্টিফিকেশন অপশন পর্যন্ত করেছিলাম। এখন করব হচ্ছে স্কিলস অপশনটা, পোর্টফোলিওটা অ্যান্ড দেন হচ্ছে আমাদের কন্ট্যাক্টস। সো আমরা কুইকলি স্টার্ট করে দেই, কজ আমরা ট্রাই করবো আজকে শেষ করার। সো স্কিল সেকশনটা কি আছে আমি জাস্ট একটু ওভারভিউ করি। এখানে হচ্ছে বেসিক্যালি সেমভাবে আমরা যে জিনিসটা এখানে লিখেছিলাম সার্টিফিকেটস অর এডুকেশন, ওই সেকশনটাতে সেমভাবে স্কিলস সেকশনটা সেটা হবে। প্লাস হচ্ছে এখানে দেখেন স্কিলসের এখানে যেরকম একটা দাগের উপর আরেকটা দাগ ছিল, এখানেও সেম এই প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের নাম থাকবে এবং এটার পাশেও নিচেও সেমভাবেই মানে কাইন্ড অফ একটা প্রোগ্রেসের মতো থাকবে। সো এটা একেকজন একেকভাবে করে, মানে আমি এভাবে করলাম, মানে আপনি চাইলে করতে পারেন যে আপনি এই ল্যাঙ্গুয়েজটা হয়তো এতটুকু পারেন বা এরকম কিছু। সো এভাবে জিনিসটাকে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন, ঠিক আছে, যাতে দেখতে ইয়া হয়। আচ্ছা, ওকে, আপনাদের সব কোয়েরিজগুলো আমরা লাস্টে নিব, ঠিক আছে, আমরা ক্লাসটা স্টার্ট করি না, মানে নাহলে আমরা লেট হয়ে যাব। ওকে, সো আমরা হচ্ছে আমাদের কোডিংয়ে চলে আসি। উম, 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 উম। এটা ছিল হচ্ছে আমাদের নেভ বার, এটা ছিল আমাদের হিরো সেকশন, এটা ছিল রিজিউম সেকশন, এটা হচ্ছে সার্টিফিকেট সেকশন। হ্যাঁ, সো এইখানে হবে হচ্ছে আমাদের বেসিক্যালি কি বলে আমাদের স্কিল সেকশনটা, ঠিক আছে, সার্টিফিকেশন সেকশনটার পরেই। তো এখানে সেমভাবে হোয়াট আই উইল ডু, আমি হচ্ছে এখানে জাস্ট স্কিল সেকশন করব, ঠিক আছে, যেখানে আমি একটা ডিভ নিয়ে দিলাম। ডিভটা হচ্ছে কন্টেইনার নামে আমি যে ক্লাসটা করেছিলাম আগের ক্লাসগুলোতে সেইটাকে দিয়ে দিলাম, তাহলে ওই স্টাইলটা ফলো করবে। প্লাস আমি একটা আইডি দিয়ে দিব, কাজ এটা কিসের, এটা হচ্ছে বেসিক্যালি আমার স্কিলসের। ঠিক আছে, স্কিলস একটা কম লিখছি, স্কিলস। এরপরে কি করব, এটার ভিতরে আমার হচ্ছে যেহেতু স্কিলস থাকবে, সো এটাকে দিয়ে দেব স্কিলস কন্টেনার, বিকজ আমরা প্রত্যেকটা সেকশন এভাবেই করছি। আমাদের অ্যাবাউট থাকলে অ্যাবাউট কন্টেনার, রিজিউমি থাকলে রিজিউমি কন্টেনার, এভাবে করে করছি, সার্টিফিকেশনস কন্টেনার। তাহলে এই নামগুলো দিয়ে আসলে বোঝা যায় যে কোনটা দ্বারা কি বোঝাচ্ছে। ঠিক আছে, সো স্কিলস কন্টেনারের ভিতরে কি থাকবে আমার সেমভাবে মনে আছে, আমাদের একটা সাবটাইটেল ছিল, সাবটাইটেল। ঠিক আছে, ওই সাবটাইটেল কন্টেনারের ভিতরে কি থাকে, আমাদের সাবটাইটেলটা থাকে। ঠিক আছে, যে সাবটাইটেলটা কি, এখানে যেহেতু স্কিলস, তো এটার নাম হবে হচ্ছে স্কিলস। ওকে, অ্যান্ড এইটাকে যদি আমি একটা ক্লাস দিয়ে দিই, এটার ক্লাস কি, এটার ক্লাস হচ্ছে সাবটাইটেল, মানে আমার সেকশনটা সাবটাইটেল। এবার যদি আমরা আমাদের এখানে চলে আসি, আমাদের এই হচ্ছে ওয়েবসাইটটা, আমরা যদি যাই আমাদের স্কিল সেকশনটা চলে আসছে। ঠিক আছে, প্যাডিং মার্জিনের জিনিসগুলো আমি পরে করতেছি, আমরা স্টার্ট করি আগে। কই গেল, হ্যাঁ,
স্কিলস। এরপরে কি থাকে, এরপরে হচ্ছে আমি একটা লাইন থাকে, এবং এই লাইনের ভিতরে কি থাকে, লাইনের ভিতরে থাকে হচ্ছে আমার একটা ইনার লাইন। দেখছেন, এভাবে খুব সহজে আপনি জাস্ট টেক্সট লিখে দুটো ডিভ বানায় ফেলেন। কিভাবে করলেন আমি দেখাই। ফার্স্টে ডট লাইন, তার মানে আপনি লাইন নামে একটা ডিভ বানাবেন, ঠিক আছে। তারপরে কি করলেন, গ্রেটার দেন সাইন। গ্রেটার দেন সাইন মানে এটার ভিতরে কি হবে, এটার ভিতরে ডট ইনার লাইন মানে হচ্ছে এটার ভিতরে ইনার লাইন নামে আরেকটা ডিভ হবে, ঠিক আছে, ওই ক্লাস নামে। সো সেটা আমরা করে ফেললাম। আচ্ছা, হইল। এবার যদি আমরা আমাদের এখানে চলে আসি, আমরা দেখতে পাবো এই যে এখানে একটা হয়ে গেছে। আচ্ছা, তারপরে যেটা করে সাবটাইটেল কন্টেনার কাজ শেষ আমাদের। এবার হচ্ছে আমাদের স্কিলসের যে সাব কন্টেনার সেটার কাজ। এখানে কি করব আমরা হচ্ছে স্কিলস সাব কন্টেইনার, ওকে। এটার ভিতরে কি থাকবে, এটার ভিতরে হচ্ছে আমাদের স্কিলসের যে প্রোগ্রেস বারটা ছিল সেটা থাকবে। সো আমি এটা দিলাম হচ্ছে এটার ভিতরে থাকবে স্কিলসের প্রোগ্রেস বার, প্রোগ্রেস প্রোগ্রেস বার আর প্রোগ্রেস কন্টেইনার। ফার্স্টে কন্টেইনারটা থাকবে, এটার ভিতরে হচ্ছে সবগুলো ইয়া থাকবে। সো ফার্স্ট টাইমে কি ছিল আমাদের দেখেন, ফার্স্টে ছিল হচ্ছে আমাদের এখানে আবার আরেকটা হেডিং আছে, দেখছেন এখানে প্রোগ্রামিং নামে, জাভা স্ক্রিপ্ট লাইব্রেরি নামে, এরকম নামে কিছু হেডিং আছে, ঠিক আছে। আচ্ছা, একজন কোশ্চেন করছে স্কিলস আর সেন্টারে কিভাবে গেছে, কজ ওই যে লাস্ট ক্লাস আমরা করেছিলাম মনে আছে, আমরা হচ্ছে যখন এই সার্টিফিকেট সেকশনটা করেছিলাম, আমরা তারপরে এগুলা করেছিলাম, তখন আমরা কিন্তু সাবটাইটেলটাকে একটা সিএসএস দিছিলাম মনে আছে, তখনই ওইটা সেন্টারে চলে গেছে। যে দেখেন সিএসএসটা আগের ক্লাসে আমরা লেখা ছিল, যদি কেউ আগের ক্লাসগুলো না দেখে থাকেন হুট করে এখন দেখেন তখন অত একটু অবাক হইতে পারেন, আচ্ছা কীভাবে গেল, কারণ এই জিনিসটা আমরা লাস্ট ক্লাসেই করে ফেলছিলাম, ঠিক আছে, লাস্ট প্রজেক্ট ডেতে। এই যে দেখেন আমরা সাবটাইটেলটা কোথায়, এই যে এটা ফন্ট সাইজ আরেকটা জায়গায় আছে, দাঁড়ান এটার সাবটাইটেল সিএসএসটা বেসিক্যালি লাস্ট ক্লাস আমরা করেছিলাম, দ্যাটস ওয়াই এটা হচ্ছে এই যে সাবটাইটেল কন্টেনারের ভিতরে যে সাবটাইটেলটা থাকবে এটা টেক্সট লাইন সেন্টার থাকবে, মার্জিন 0 অটো ডিসপ্লে ব্লক, তার মানে একদম ও সেন্টার বরাবর চলে আসবে। দেখছেন এই সিএসএসটা লাস্ট দিন করার কারণে এটা অটোমেটিকলি মাঝখানে চলে গেছে, ঠিক আছে। নো ওয়ারিস, মাঝখান থেকে জয়েন করলো বা বুঝতে না পারলো কোয়েরিজ করে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম আমরা যেখানে ছিলাম, আমরা হচ্ছে কোথায় ছিলাম, এই যে এখানে যেমন আমার স্কিলস যে সাবটাইটেলটা যে সেকশনটা, এটার আন্ডার আরেকটা কিন্তু আপনার কি বলে আরেকটা হেডিং আছে, ঠিক আছে। এটা কি, এটা প্রোগ্রামিং, এটা কি জাভা স্ক্রিপ্ট লাইব্রেরি, ঠিক আছে, মানে কোন টাইপের, যেমন প্রোগ্রামিং এ টাইপের, জাভা স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ, পাইথন একটা ল্যাঙ্গুয়েজ, সো ওই টাইপের জিনিসগুলো হচ্ছে আপনি দিয়ে রাখছেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্যাক এন্ড রিলেটেড, ফ্রন্ট এন্ড রিলেটেড, এই টাইপের জিনিসপাতি। সো আমি জাস্ট এগুলো পরে আপনারা আপনাদের মতো করে চেঞ্জ করবেন, আমি জাস্ট একটা করে কপি পেস্ট করে পুরা জাস্ট এই ডিজাইনটা বানায় দেখাবো, ঠিক আছে। তো ফার্স্টে কি থাকবে, আমার প্রোগ্রামিং নামের এরকম একটা হেডিং থাকবে, তারপরে এরকম এটা আন্ডার স্কিলটার নাম থাকবে, তারপরে প্রোগ্রেস বারটা থাকবে, ওকে। আচ্ছা, তাহলে যেখানে ছিলাম, তো স্কিলস প্রোগ্রেস কন্টেনারে কি থাকবে, স্কিলস প্রোগ্রেস কন্টেনারের ভিতরে আমার এখানেও সেমভাবে একটা সাবটাইটেল থাকবে, ঠিক আছে। সাবটাইটেল থাকবে, এই সাবটাইটেল নাম থাকবে হচ্ছে আপনার সরি এটা ডিভ না, এটাকে আমি বানাবো h3 ডট সাবটাইটেল, ঠিক আছে। একটা সাবটাইটেল থাকবে এবং এটার ভিতরে কি থাকবে, এটার নাম হচ্ছে প্রোগ্রামিং, ঠিক আছে। অ্যান্ড এই প্রোগ্রামিং সাবটাইটেল কন্টেন্টের ভিতরে কি থাকবে, এটার ভিতরে থাকবে হচ্ছে স্কিলসের প্রোগ্রেসগুলো, ঠিক আছে। সো এইটাকে আমি হচ্ছে আরেকটা প্রোগ্রেস, ঠিক আছে। এটার ভিতরে কি থাকবে, এটার ভিতরে হচ্ছে আমার স্কিলটার নামটা থাকবে। সো আমি একটা স্প্যান ট্যাগের ভিতরে স্কিলসের নাম মনে করেন জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে। আর একটা স্প্যান ট্যাগের ভিতরে মনে করে দিলাম কত পার্সেন্ট, দিলাম মনে করেন 85%, ঠিক আছে। এবং এই দুইটার হচ্ছে আমি একটা ক্লাস দিয়ে দিই। ক্লাস কি, ফার্স্টেরটা হচ্ছে আমার স্কিল, যেহেতু এটা একটা স্কিলের নাম। পরেরটা কি, পরেরটা হচ্ছে আমার পার্সেন্টেজ, যেহেতু এটা আমি এখানে পার্সেন্টেজ দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে জাভা স্ক্রিপ্টেরই আপনার সরি এইচটিএমএলেরই আপনার প্রোগ্রেস বলে একটা ট্যাগ আছে, ঠিক আছে। আমরা ওই প্রোগ্রেস ট্যাগটা নিয়ে কাজ করব। প্রোগ্রেস প্রোগ্রেস আসে না কেন, প্রো প্রোগ্রেস ট্যাগ প্রোগ লিখলে চলে আসা উচিত। সো প্রোগ্রেস ট্যাগটার ভিতরে কি করব, এখানে আমি ভ্যালুটা দিয়ে দিব, ম্যাক্সিমাম কত ভ্যালু হবে সেটাও দিয়ে দিব, ঠিক আছে। তো প্রোগ্রেসের ভিতরে আমি দিয়ে দিলাম আমার এটা জাস্ট ক্লাসটা দিয়ে দিলাম প্রোগ্রেস ক্লাস, প্লাস এটা থেকে আমি সিএসএস যখন করবো তখন কাজে লাগবে। তারপর হচ্ছে এটার একটা ভ্যালু দিয়ে দিলাম, এটা ভ্যালু কত দিলাম, এটা 85% যেহেতু একটু আগে বললাম এইটা। আর ম্যাক্সিমাম কত, মানে কতর ভিতরে 85, ওকে 100-এর ভিতরে নাকি 1000-এর ভিতরে নাকি 10,000-এর ভিতরে। সো সেটাও দিয়ে দিলাম হচ্ছে 100-এর ভিতরে। এবং এইখানে কত পার্সেন্ট হবে সেটাও বলে দিলাম যে 85%, ঠিক আছে। এইবার যদি আমরা আমাদের এখানে চলে আসি,
এই হচ্ছে ওয়েবসাইটটা। তাহলে দেখেন এই যে প্রোগ্রেস বারটা কিন্তু আমাদের ডিজাইন হয়ে গেছে। তার মানে আমরা একদম এইচটিএমএল দিয়ে আপাতত জিনিসটা দাঁড়া করাই ফেলছি। এবার হচ্ছে সিএসএস দিয়ে দিয়ে এটাকে হচ্ছে আমাদের একটা মানে পদের বানাইতে হবে, ঠিক আছে? তাহলে এরকম হচ্ছে আমাদের আরো কয়েকটা থাকবে, ঠিক আছে? আমরা হচ্ছে স্কিলস প্রোগ্রেস এইটাকে এভাবে কেটে দেই, এইটার স্পেসিং কমাই দেই। স্কিলস প্রোগ্রেস থাকবে আমাদের কয়েকটা। সো আমি একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে? চারটা হলে ফুলি ভালো লাগবে। সো আমি যদি আসি এখানে, চারটা জাভাস্ক্রিপ্ট হয়ে গেছে। আচ্ছা, অ্যান্ড এরকম ডিভ থাকবে মনে করেন আরেকটা। সো স্কিল প্রোগ্রেস কন্টেইনার, হ্যাঁ প্রোগ্রেস কন্টেইনার থাকবে দুইটা। সো একটার ভিতরে হচ্ছে এরকম চারটা চারটা করে থাকলো, আর একটার ভিতরে এরকম আরও চারটা ল্যাঙ্গুয়েজে চারটা থাকলো, ঠিক আছে? সো এবার এইটাকে ধরে আমি আরেকটা বানালাম, একটা, দুইটা, তিনটা, চারটা। এবার দেখি তো কয়টা হইলো। দেখছেন অনেকগুলো হয়ে গেছে এবং সবগুলো উপরে নিচে আসছে, কজ আমি এখন এটাকে ফ্লেক্স করি নাই বা কয়টা কেমনে কি করবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা বানাই ফেলছে। আচ্ছা, একটাকে রিমুভ করবে, ঠিক আছে? তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, হ্যাঁ। তাহলে এবার আমার দ্বারা হয়ে গেছে। And এরপরে হচ্ছে আমি যেটা করব, আমি হচ্ছে এটাকে সিএসএস দিয়ে ফার্স্টে ডিসপ্লেটাকে ফ্লেক্স করে দিব, তারপর হচ্ছে এটাকে ডিজাইনিং করব। এই টাইপের কাজগুলো হচ্ছে আমি অ্যাচিভ করার ট্রাই করব। ওকে, আচ্ছা। উম, হয়ে গেল। হচ্ছে এই একদম প্যারেন্টে চলে আসছি। আমরা যখন স্টাইলিং শুরু করি তখন একদম ফার্স্ট থেকে করার ট্রাই করি, মানে একদম মানে যেই ডিফটা প্যারেন্ট ডিফটা ওটা থেকে করা স্টার্ট করে, এটা করলে আর কি জিনিসটা বেটার হয় আর কি, ঠিক আছে? অ্যান্ড এই নামগুলা আর কি যদি আপনি অ্যাপ্রোপ্রিয়েট দেন দেন আপনার কাজ করতে আপনার জন্য ইজিয়ার হয়। আচ্ছা, যাই হোক, তো স্কিলসের ভিতরে কি করবো আমার হচ্ছে এখন, আমি একটা লিখে নিই। এটা হচ্ছে আমার স্কিলসের, কমেন্ট করে নিলাম। অ্যান্ড এইটা কি আমার স্কিলস সাব কন্টেইনার, স্কিলসের যে সাব কন্টেইনারটা আছে সেইটা। অ্যান্ড স্কিল সাব কন্টেইনারের ভিতরে আমি কি করব, এটার ভিতরে আমি করে দিলাম এটার ডিসপ্লেটাকে করে দিলাম হচ্ছে গ্রিড, ঠিক আছে? এটার গ্রিড টেমপ্লেট কলাম, এটা কিন্তু লাস্ট দিন আমরা দেখিয়েছিলাম কিভাবে সিএসএস দিয়ে গ্রিড জিনিসটা করতে পারি। গ্রিড টেমপ্লেট কলাম কি আমি রিপিট করব, কয়টা রিপিট করব, আমি হচ্ছে দুইটা করে রিপিট করব, ঠিক আছে? মিন ম্যাক্স কি আমার হচ্ছে কয়টা করেও জায়গা নিবে, ঠিক আছে? ওখানে মনে করেন 0 এবং 1 ফ্র্যাকশন সমানভাবে জায়গা নিবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আমি যেটা করবো, আমি একটা গ্যাপ দিয়ে দিব। গ্যাপ দিলে হচ্ছে ও ডানে বামে উপরে নিচে একটা জায়গা ছাড়বে। কতটুকু জায়গা ছাড়বে? 1 রেম। 1 রেম মানে হচ্ছে মনে করেন 16 পিক্সেল। আর তারপরে কি করবো, একটা মার্জিন দিয়ে দিব। সো মার্জিনটা উপরে একটা জায়গায় দিয়ে দিলাম, ধরলাম 1 রেম, এখানে 16 পিক্সেল একটা এই কন্টেন্টের উপরে জায়গা ছাড়বে, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, তো এইবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে দেখি কি অবস্থা, এই তো ও হচ্ছে যেহেতু আমি চারটা দিয়ে দিছি এই জন্য হচ্ছে এরকম চলে আসছে। এখন দেখতে একটু বেখাপ্পা লাগতেছে, যখন এটা একটু ফুল ফুল হয়ে যাবে তখন ভালো লাগবে। আচ্ছা, তারপরে স্কিল সাবকন্টেন্টের পরে কি আছে, আমার যে প্রোগ্রেসটা আছে দেখেন, স্কিল সাবকন্টেন্টের পরে কি আছে, আমার এই প্রোগ্রেসটা। আমরা এগুলো স্টাইলিং কেন করলাম না, এগুলো অলরেডি স্টাইল করাই আছে আমাদের, বিকজ এগুলো সাবটাইটেল এগুলো আগেই করছি। তো আমাদের স্টাইলিংটা বেসিক্যালি এখান থেকে শুরু হয়েছে, সাবকন্টেনার থেকে। তো সাবকন্টেনার করার পর কি হলো, এটার ভিতরে প্রোগ্রেসের কন্টেনারটা আছে, ঠিক আছে? প্রোগ্রেস কন্টেনার কি করবো, এখানে জাস্ট আমি একটা মার্জিন দিয়ে দিই যাতে হচ্ছে দেখতে ভালো লাগে। মার্জিন জাস্ট উপরে নিচে দিয়ে দিলাম 1 রেম, ডানে বামে আমার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে স্কিলসের আমি একটা ডিজাইনিং করি, স্কিল প্রোগ্রেস, এখানে হচ্ছে টেক্সটটা আর ইয়াটা আছে, এটার পরে তো এটাই। সো এরপরে যেটা করব, আমার হচ্ছে স্কিলস প্রোগ্রেসের আমি একটা মার্জিন দিয়ে দিলাম। মার্জিন মনে করেন টপে আমার 1 রেম, ঠিক আছে? তারপর এটা ডিসপ্লে করে দিলাম ফ্লেক্স, ঠিক আছে? কারণ এটা হচ্ছে পাশাপাশি থাকবে আমার, সরি ফ্লেক্স। তারপরে যেটা করব, জাস্টিফাই কন্টেন্ট আমি করে দিব এটা স্পেস বিটুইন, তার মানে দুইটা দুই পাশে থাকবে, ঠিক আছে? আর এটার অ্যালাইন আইটেমস করে দেবো সেন্টারে, তাহলে ওরা যেই লাইনে থাকবে ওই লাইনের সেন্টারে থাকবে ওরা, ঠিক আছে? এইবার যদি আমরা দেখি আমাদের এখানে এই আর কি অবস্থা, তার মানে এটা আমাদের ডান। এবার জাস্ট এই প্রোগ্রেস বারটা নিয়ে কাজ। এরপরে যেটা করব, আমরা হচ্ছে আমাদের স্কিল নামে যে ক্লাসটা দিছিলাম স্প্যান ট্যাগ, এটা নিয়ে কাজ করব। এটার কি করা যায়, এটার হচ্ছে আমি জাস্ট ফন্ট সাইজটা ইনক্রিজ করে দিই। ফন্ট সাইজ দিলাম হচ্ছে 13 পিক্সেল, 14 পিক্সেল একটা দিলেই হইলো, সেটা আসে দেখি। ওকে, এটা বেশি বড় লাগতেছে, আমি 13টা দিয়ে দেখি তো। হ্যাঁ, এটা ছোট হয়েছে একটু। আচ্ছা,
তারপরে যেটা করব তারপর হচ্ছে আমরা পার্সেন্টেজটা, পার্সেন্টেজ পার্সেন্টেজের কি থাকবে, এটার হচ্ছে কালার থাকবে। ঠিক আছে, এটার কালারটা হচ্ছে আমি লিখে রাখছি, এটা হচ্ছে আপনার 888। অ্যান্ড তারপরে কি থাকবে, এটার হচ্ছে একটা ফন্ট সাইজ থাকবে। ফন্ট সাইজটা কি, ফন্ট সাইজ দিয়ে দিলাম মনে করেন 11 পিক্সেল। ঠিক আছে, এবার যদি চলে আসি, এটার কালারটা চেঞ্জ হয়েছে বোঝা যাচ্ছে না, নো ওয়ারিস। আমরা হচ্ছে নেক্সটটাতে করি, আমরা হচ্ছে যে আমাদের যে প্রোগ্রেস বারটা আছে, ঠিক আছে, প্রোগ্রেসটার স্টাইলিং করি, প্রোগ্রেস। ঠিক আছে, এটা হচ্ছে পার্সেন্টেজের, এটা মানে এটা কালারটা খুবই লাইট, তো বোঝা গেছে তো, এই যে দেখেন, হ্যাঁ বোঝা যাচ্ছে, হ্যাঁ। সো ওইটার সাথে হয়ে যায়। তো যাই হোক, প্রোগ্রেস বারটা যে, এবার প্রোগ্রেস বারের কাজ, প্রোগ্রেস বারে কি করব, আমি হচ্ছে এটার একটা হাইট দিয়ে দিব। এটার হাইট দিলাম মনে করেন 8 পিক্সেল দেওয়া যায়, বা এটাকে আমি লিখতে পারি 0.5 রেম। ঠিক আছে, তারপরে হচ্ছে আমি এটার একটা উইথ দিতে পারি, এটার উইথ হবে হচ্ছে মনে করেন 100%। ঠিক আছে, পুরো যতটুকু জায়গা আছে পুরোটা নিয়ে থাকবে। তারপরে এটার একটা বর্ডার দিয়ে দিলাম, বর্ডার মনে করেন 2 পিক্সেল সলিড, 444, থ্রিতে তো টেক্সটে দিছিলাম, এটাকে 444 দেই। আর বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম মনে করেন 8 পিক্সেল বা 0.5 রেম। ঠিক আছে, আর আর কি, কালারটাকে চেঞ্জ করে দিই, এটাকে বলা হচ্ছে এক্সেন্ট কালার। এক্সেন্ট কালারটা দিয়ে দিলাম হচ্ছে বলেন 444। ওকে, সো এবার যদি আমরা চলে আসি এখানে, এইটা হচ্ছে এই কালার চলে আসছে। আচ্ছা, কালারটা, হ্যাঁ, এবার এটাকে যেটা করতে হবে, এটা বাই ডিফল্ট এরকম গ্রিন কালার আসবে যদি আপনি প্রোগ্রেস বারের যে আপনার ওয়েব কিটের প্রোগ্রেস বার দিয়ে ওইটা কালারটাকে যদি চেঞ্জ না করেন, এটা দেখতে এরকমই থাকবে। ঠিক আছে, সো এখন যেটা করতে হবে, এটার প্রোগ্রেস দিয়ে প্রোগ্রেস, উপস, প্রোগ্রেস, এরপরে হচ্ছে এটাকে ওয়েব কিট প্রোগ্রেস বার, এই যে দেখেন ওয়েব কিট প্রোগ্রেস বার দেখাচ্ছে। ঠিক আছে, কিন্তু প্রোগ্রেস বার না, এটা প্রোগ্রেস বারের ভ্যালু হবে। ঠিক আছে, প্রোগ্রেস বার না, সরি, প্রোগ্রেসের ভ্যালু হবে, দেখছেন, ভ্যালু। এটা যদি দেই, এটার ব্যাকগ্রাউন্ড কালার RGB 59 130 246। সো এই কালারটা দিলে আমাদের যেই কালারটা ছিল এক্স্যাক্টলি সেটা চলে আসে, দেখছেন। এবার হচ্ছে আমার জাস্ট এই লেখাগুলো সেমটাই আছে, আপনি হচ্ছে আপনারা যখন করবেন তখন ওইভাবে হচ্ছে লেখাটা আর কি এগুলো চেঞ্জ করে নেবেন। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, আচ্ছা, অনেকে হচ্ছে কিছু কোয়েরিজ করছে, আমি ইন দ্য মিনটাইম একটু রিপ্লাই করে দিই। সো স্কিলটা সেন্টারে কেমনে, ও সেটা তো বলছি, টেলউইন্ডে করলে, টেলউইন্ডে এখন আমরা আসিনি, আমরা জাস্ট একদম ফার্স্ট স্টার্ট করছি HTML CSS দিয়ে। সো আপনি যদি মাঝখান দিয়ে এসে ফ্রেমওয়ার্কের কথা বলেন, সেটা আর কি অ্যাপ্রোপ্রিয়েট না। তারপরে হচ্ছে স্প্যানটা কেন, আপনি এটা ডিভ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি স্প্যান দিয়ে করলাম। ওয়েব কিট কি, ওয়েব কিট, আচ্ছা হ্যাঁ, ওয়েব কিটটা হচ্ছে বেসিক্যালি আপনি যে ওয়েবের যেই আপনার ইন্ট্রিগেটেড জিনিসগুলা, ওগুলা যদি আপনি কোনোভাবে চেঞ্জ করাইতে চান, তখন হচ্ছে জিনিসগুলো লাগে। যেমন আপনি একটা ইনপুট ফিল্ড লিখলেন, ইনপুট ফিল্ডে কি থাকে, যদি আপনি নাম্বার দেন টাইপটা, তখন বাই ডিফল্ট একটার উপরে নিচে যাওয়ার একটা বাটন চলে আসে। ঠিক আছে, আপনি এটাকে কমায় বাড়ান। সো এইটাকে ওয়েব কিট দিয়ে হচ্ছে আপনি এটাকে স্টাইলিং করতে পারেন। তারপরে এই যে দেখেন, মনে করেন এই যে এটা একটা ওয়েবসাইট, এখানে কি করছেন, এখানে একটা স্ক্রল বার আছে, এই স্ক্রল বারটাকে যদি আপনি কালার চেঞ্জ করাতে চান, এটাকে অন্যরকম করাতে চান, ওগুলো ওয়েব কিট দিয়ে করে। যেমন আমি আরেকটা দেখাই, এটা আছে কিনা জানি, এটা অনেক বছর আগে করছিলাম। হ্যাঁ, এই যে দেখেন, সো এই ওয়েবসাইটের ক্ষেত্রে কি হয়েছে, এখানে দেখেন আমি কি করছি, এখানে আমি স্ক্রল বারটাকে এডিট করে ফেলছি। সো তার মানে কি, ওয়েবসাইটের বাই ডিফল্ট যে স্ক্রল বারটা আছে, এটা তো বাই ডিফল্ট একটা আছে, কিন্তু এইটাকে আমি যদি এডিট করতে চাই, এই টাইপের ইয়াগুলো করতে চাই, তখন আমার কি করতে হবে, তখন যে দেখেন আমি মাউসটাকে চেঞ্জ করছি, মাউসটাকে এরকম গোল্লা আকারে নিয়ে আসছি। তারপর রাইটে যে আমাদের কি বলে স্ক্রল বারটা আছে, এইটাকে আমি চেঞ্জ করছি। ঠিক আছে, তো এই টাইপের জিনিসগুলো হচ্ছে আপনার এই করা হয় হচ্ছে ওয়েব কিটের জিনিসগুলো, ওয়েব কিট দিয়ে বেসিক্যালি। ঠিক আছে, এই আর কি। সো এই তো, আর কি। ওকে, তারপর তাহলে হচ্ছে আমাদের স্কিল সেকশনটা ডান। ঠিক আছে, এরপর আমাদের কি সেকশনটা, স্কিলসের পরে হচ্ছে পোর্টফোলিও সেকশনটা আমাদের। আচ্ছা, কি বেশি জুম আউট করা আমাদের 90%?
এক্সেন্ট কালারটা বেসিক্যালি ওই কালারটা আরজিবির কালারটা, এই যে কালারটা আমি দিলাম ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, ওই কালারটাই আর কি। মানে এক্সেন্ট কালার বা আপনি টেক্সট কালার যেটাই বলেন ওইটা হচ্ছে বেসিক্যালি ওইটাই বুঝাইছে, ঠিক আছে। যেমন আপনি যে লেখাটা এটা আপনি কালার দিতে পারেন এক্সেন্ট কালার, এটা জাস্ট একটু ইয়া করে নিয়েন যে দুইটা সেম জিনিসই, ওকে। এই যে কালারটা ওইটা এক্সেন্ট কালার বা এই কালার দিতে পারেন, এটা কোনো মানে ইয়া কিছু না, জাস্ট নর্মাল জিনিসই, ঠিক আছে। সেম জিনিসটাকে এক্সেন্ট কালারও বা কালারও ইয়া করতে পারেন। ওকে ওকে। স্পেস বিটুইন দিছি কাজ দুইটা দুই পাশে থাকবে, এজন্য এই যে দেখেন জাভা স্ক্রিপ্ট কথাটা এক মাথায় আছে, 85% কথাটা আরেক মাথায় আছে, তার মানে কি দুইটা কন্টেন্টের দুই মাথা থাকবে, এটা হচ্ছে স্পেস বিটুইন, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, আমরা চলে আসি নেক্সট স্টেপে। নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে আমাদের পোর্টফোলিওটাকে আমাদের ইয়া করব। পোর্টফোলিওটাতে হচ্ছে কি আছে আমাদের, দেখেন জাস্ট সিম্পলি যদি বলি, এখানে হচ্ছে সেমভাবে গ্রিড টেমপ্লেট কলাম করব। কয়টা কলাম থাকবে এখানে? আমাদের তিনটা করে কলাম থাকবে। তিনটা করে কলাম থাকার পর তারপর কি হবে, এখানে হচ্ছে একটা কলামে একটা ডিভ থাকবে, এটার ভিতরে একটা ইমেজ থাকবে, তার ভিতরে আমার এই টাইটেলটা থাকবে, তারপর এটা হচ্ছে একটা ডেসক্রিপশন থাকবে, তারপর এটা হচ্ছে একটা লাইভ লিঙ্ক থাকবে, ঠিক আছে, এই টাইপের। সো প্রত্যেকটাই সেম জিনিস, আমি জাস্ট একটা করবো, বাকিগুলো জাস্ট কপি পেস্ট করে আমি বসাই দিব। আপনাদের কাজ হচ্ছে এইগুলাকে একদম আপনাদের ছবি টবি বসা, দেন হচ্ছে একদম ফুল প্রজেক্টটা করবেন। মানে মনে করেন আমি এখানে যেরকম টেক্সট, এখানে ডামি টেক্সট বসালাম, এখানে আপনারা আপনাদের টেক্সট বসাবেন, আপনাদের ইমেজ দিবেন। তারপর এটা থাকবে টাস্ক, আজকের ক্লাস শেষ হওয়ার পর এটা আমি আবার বলবো, তারপর জাস্ট বলে রাখছি। তারপর আপনাদের কোনো এক্সপার্টিস বা আপনাদের এডুকেশন থাকলে ওগুলো লিখবেন, তারপর কোনো সার্টিফিকেশন থাকলে ওগুলো লিখবেন, না হলে আমারটা কপি পেস্ট করে বসাবেন। তারপর স্কিলসগুলো বসাবেন এবং কোনটার সাথে কোনটা মিলবে না, এক একটা এক এক স্কিল থাকবে, জাভা স্ক্রিপ্ট থাকবে, পাইথন থাকবে, এরকম এক এক ল্যাঙ্গুয়েজ থাকবে। পোর্টফোলিওতে আপনি যতগুলো ওয়েবসাইট করছেন, আপনাদের অনেকগুলা ওয়েবসাইট করতেছেন আপনারা অনেকে, সো প্রত্যেকটা ওয়েবসাইট এরকম করে বেশি না 9টা বা 12টা এরকম দিলেন, ঠিক আছে, এগুলো দিয়ে দেন বানাবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি এরকম কন্ট্যাক্ট সেকশনটা থাকবে, এই আর কি। আচ্ছা যাই হোক, আমরা শুরু করি। আমরা হচ্ছে পোর্টফোলিও সেকশনটায় যাব। পোর্টফোলিও সেকশনটা কি আছে আমি তো জাস্ট ডিসক্রাইবই করলাম। এখন হচ্ছে আমরা এটাকে মিনিমাইজ করে রাখি, এটার আর কাজ নাই আপাতত। উম, 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 উম। একটা কন্টেইনার বানাইলাম, কন্টেইনারের ভিতরে একটা আইডি থাকবে, এটা হবে হচ্ছে আমাদের পোর্টফোলিও, ওকে। এখানেও সেম ভাবে কমেন্ট করে লিখে দিই পোর্টফোলিও সেকশন। পোর্টফোলিও সেকশনে কি থাকবে বেসিক্যালি? পোর্টফোলিও সেকশনে যে সেম ভাবে পোর্টফোলিও কন্টেইনার থাকবে একটা, আমার আমার হচ্ছে আমি যেটাই বানাই ওটার একটা কন্টেইনার থাকবে পোর্টফোলিও। এটা আমার কাজে লাগুক আর না লাগুক, আমি জাস্ট বানাই ফর দা মানে বোঝার জন্য আর কি। পোর্টফোলিও কন্টেইনারের ভিতরে আমার কি থাকবে, ওই যে সাবটাইটেল থাকবে একটা, সাবটাইটেল কন্টেইনার, ঠিক আছে। সাবটাইটেল কন্টেইনারের ভিতরে কি থাকবে, এটার ভিতরে একটা সাবটাইটেল থাকবে, সাবটাইটেলের ভিতরে সাবটাইটেল কিছু থাকবে না, এটাকে সরাই ফেলি। সাবটাইটেল কন্টেইনার থাকবে, সাবটাইটেল কন্টেইনার কি থাকবে আমার এইচটি ডট সাবটাইটেল থাকবে। অ্যান্ড এটার ভিতরে কি থাকবে, এটার ভিতরে হচ্ছে আমার পোর্টফোলিও থাকবে। দেখছেন এভাবে যদি আমি সেকেন্ড ব্রেকের বা কার্লি ব্রেসেসের ভিতরে লিখি, ও হচ্ছে ডিরেক্ট এই ক্লাস নেম এটা সহকারে করে দিচ্ছি। কীভাবে করছে আবার একটু দেখাই, H3 ডট, তার মানে হচ্ছে একটা H3 বানাবো, ডট সাবটাইটেল তার মানে সাবটাইটেল ক্লাস দিয়ে, আর আমি সেকেন্ড ব্রেকেট বা কার্লি ব্রেসেসের ভিতরে কি দিয়ে দিছি, পোর্টফোলিও। সো এটা দিয়ে আমি যদি ইন্টার দিই, দেন হচ্ছে আমাকে এরকম সাবটাইটেল, এরকম পোর্টফোলিও নামে একটা সাবটাইটেল ক্লাস বানাইছে, ঠিক আছে। এই আর কি, এই শর্টকাট শিখে রাখলেন, শিখে রাখতে পারলে ভালো, না রাখতে পারলে সমস্যা নাই, এই আর কি। তাহলে আপনার কোডিং যখন করতে যাবেন খুবই ইফিশিয়েন্ট হবে আর কি। বা অন্য মানুষের যদি বলতে চান আপনি সেই পারেন, তখন এগুলা দিয়ে মানুষকে পটায় ফেলতে পারেন। ইনার লাইন, আচ্ছা ইনার লাইন, লাইনার না ইনার লাইন, আরে ইনার লাইন, আচ্ছা। তো লাইনের ভিতরে ইনার লাইনটা থাকবে আমাদের। এবার যদি আমরা এখানে আসি, দেখি কি অবস্থা আমাদের, কতটুকু হইলো এখানে পোর্টফোলিও, এটা ইনার লাইন, হ্যাঁ হয়ে গেছে। তারপরে যেটা করব আমরা হচ্ছে এইটা ডান, হ্যাঁ। এবার হচ্ছে আমাদের পোর্টফোলিওর ভিতরে কি থাকবে, আমাদের হচ্ছে প্রজেক্ট থাকবে। সো আমি যেটা করব, এটাকে নাম দিয়ে দিলাম প্রজেক্ট কন্টেইনার, ঠিক আছে, প্রজেক্ট কন্টেইনার। প্রজেক্ট কন্টেইনার কি থাকবে, আমার হচ্ছে প্রজেক্টের লিস্টগুলো থাকবে, ঠিক আছে। আমি এটাকে দিয়ে দিলাম প্রজেক্ট লিস্ট, ঠিক আছে। এভাবে করে কয়েকটা প্রজেক্টের লিস্ট থাকবে। সো ফার্স্ট প্রজেক্ট লিস্টে যেটা থাকবে, এটা হচ্ছে আমার একটা ইমেজ থাকবে। ইমেজটা কোথায় আছে, ইমেজটা আছে হচ্ছে আমাদের ইমেজেস ফোল্ডারের ভিতরে। আমার এটা আমি দিয়ে দিলাম আমার একটা, এটা কোন প্রজেক্ট দিব, জন হপকিন্স, এটাই দিয়ে দিলাম আপাতত, ঠিক আছে।
সো এটা অ্যান্ড অল্টারনেটিভ ট্র্যাক দেওয়া ভালো। এটা হচ্ছে আমি জাস্ট এটা দিয়ে দিলাম এডটেক। আচ্ছা, এবার যদি আমরা এখানে আসি, দেখবো বিশাল করে ছবিটা চলে আসা উচিত, এবং দেখেন এটা একদম ওয়েবসাইট ভেঙে টেঙে একদম ধুমধাম অবস্থা আছে। তারপর যেটা করবো, এটাকে একটা উইড দিয়ে দিলে এটা ঠিক হয়ে যাবে, বাট উইডটাকে আমি এখন দিব না, এটাকে দিব পরে। এই জন্য এটার আমি একটা ক্লাস দিয়ে দিব। এটার ক্লাস দিব হচ্ছে প্রজেক্ট ক্লাস, প্রজেক্ট ক্লাস না, প্রজেক্ট ইমেজ দিয়ে দিব। আচ্ছা, এরপর যেটা করব আমি হচ্ছে এরপর একটা ডিভ নিব। এই ডিভের ভিতরে এটাকে দিব হচ্ছে প্রজেক্ট ডেসক্রিপশন, টিআইওএন, প্রজেক্ট ডেসক্রিপশন। অ্যান্ড এটার ভিতরে থাকবে হচ্ছে আমার প্রজেক্টের নামটা, এটাকে দিয়ে দিলাম H2 ভিতরে প্রজেক্ট নেম। প্রজেক্ট নেমের পরে কি থাকতে পারে, এবার থাকতে প্রজেক্টের একটা প্রজেক্ট ডিটেলস দিয়ে দিই। এটা ডেসক্রিপশন জিনিসটা কমন হয়ে যায়, প্রজেক্ট ডিটেলস। তারপরে প্রজেক্ট চিনা, এটাকে তো প্যারাগ্রাফ, এটাকে দেবো হচ্ছে প্রজেক্ট ডেসক্রিপশন। আর কি থাকতে পারে, আর এখান থেকে আমি জাস্ট লরেম এপসাম কিছু নিই না, লরেম 10। এই জিনিসটা জানেন কিনা জানি না, আমি জাস্ট বলি লরেম 10 দিলেও হচ্ছে 10টা ওয়ার্ড নিয়ে একটা ডামি টেক্সট বসাবে। আর এখানে জাস্ট প্রজেক্টের নামটা। এবার যদি এখানে চলে আসি, এটাও লিখছে, হ্যাঁ নাইস। আচ্ছা, তারপরে যেটা করব আমি হচ্ছে এটার নিচে কি ছিল, একটা লিঙ্ক ছিল আমাদের, ঠিক আছে। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে লিঙ্ক ছিল, লিঙ্কটা হচ্ছে এটার, আমি যদি এখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসি, কই এটা, এই তো এখানে। এইটা, আর এটা তো দিয়ে দিলাম যে মনে করেন লাইভ লিঙ্ক, তার মানে কেউ যদি লাইভ দেখতে চায় সেটা দেখবে। এটাকে দিয়ে দিলাম টার্গেট ব্ল্যাঙ্ক, তার মানে হচ্ছে ব্ল্যাঙ্ক একটা উইন্ডোতে ওপেন করবে, এই আর কি। তারপর হচ্ছে এখানে আমি একটা ইমেজ দিয়ে দিতে পারি, যে ইমেজটা দিয়ে হচ্ছে বেসিক্যালি ইমেজেস, অ্যান্ড এইখানে হচ্ছে আপার রাইট ডট এসভিজি, এটা দিয়ে হচ্ছে একটা তীর চিহ্ন টাইপের থাকবে ওর, ঠিক আছে। এটাকে আমি অ্যাঙ্কর ট্যাগের ভিতরেই দিয়ে দিই, তাহলে আমি যেটা করতে পারবো এটার পাশে দেখাইতে পারবো। হ্যাঁ, দ্যাটস গ্রেট। তাহলে এটা এরকম একদম ছেঁড়া বেড়া অবস্থায় চলে আসছে। এবার হচ্ছে এটাকে একটু স্টাইলিং করলে ঠিক হয়ে যাবে। আমি যেটা করব ফার্স্ট, এটাকে একটা স্টাইলিং করে ফেলি। এই আপার রাইট যেটাকে, এটাকে আমি একটা উইড দিয়ে দিই, উইডটা হচ্ছে দিলাম 15, ঠিক আছে। তাহলে ও একদম ছোট হয়ে এই যে পাশে চলে আসছে। আচ্ছা, তারপরে কি করা যায়, আচ্ছা তারপর প্রজেক্টের ডিটেলসটাকে, হ্যাঁ এরকম করে আরও কয়েকটা আমাদের থাকবে প্রজেক্ট ডিটেলস, প্রজেক্ট ডিটেলস না, প্রজেক্ট লিস্ট থাকবে কয়েকটা। সো এরকম করে আমার আরও কয়েকটা প্রজেক্ট লিস্টে আমি নিয়ে আসি, তিনটা আপাতত তিনটা থাকুক, তারপরে আমি করতেছি, ঠিক আছে। এবার যদি এখানে আসি, এরকম একটা দুইটা তিনটা আসছে, ভেঙে চুরে একদম ছারখার হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি যেটা করবো এবার হচ্ছে আমার পোর্টফোলিও সেকশনটা ডিজাইন করি। এখানে হচ্ছে আমি লিখি পোর্টফোলিও। আচ্ছা, পোর্টফোলিওতে এখানে কি করব, এখানে হচ্ছে আমার যে প্রজেক্টের কন্টেইনারটা আছে, প্রজেক্ট কন্টেইনারটাকে, প্রজেক্ট কন্টেইনার কি থাকবে, ডিসপ্লে থাকবে হচ্ছে গ্রিড, ঠিক আছে। তারপরে গ্রিড টেমপ্লেট কলামস থাকবে হচ্ছে কয়টা, এখানে আমি তিনটা করে দেখাবো। একটু আগে যদি খেয়াল করে থাকেন তখন হচ্ছে আমি দুইটা করে দিছি, এখন দিব তিন, তার মানে হচ্ছে আমি তিনটা করে দেখাবো। আর মিন ম্যাক্স কত, এখানে হচ্ছে দিয়ে দিব আমার একদম সমান সমান ভাগে ভাগ করবে, এজন্য 0 1 ফ্র্যাকশন, ঠিক আছে। আর কি করবো, একটা গ্যাপ দিয়ে দিব, যে প্রত্যেকটা কন্টেন্ট থেকে প্রত্যেকটা কন্টেন্টে কতটুকু জায়গা থাকবে, এটার গ্যাপ দিয়ে দিলাম হচ্ছে আপনার 2 র্যামের একটা গ্যাপ থাকবে, ঠিক আছে। তারপর কি করা যায়, তারপর হচ্ছে একটা মার্জিন দিয়ে দিই, যে এটা পুরো কন্টেন্টের উপরে হচ্ছে একটা 3 র্যামের মার্জিন থাকবে। আচ্ছা, এবার হচ্ছে আমার প্রজেক্ট লিস্টের কাজ করার পালা। প্রজেক্ট লিস্টে কি থাকবে, এটার একটা মার্জিন দিয়ে দিই, এটার মার্জিন টপই দিলাম 2 র্যাম। তারপর যেটা করবো, এটার হচ্ছে একটা বর্ডার দিয়ে দিব, বর্ডার হচ্ছে দিলাম 1 পিক্সেল সলিড, আমরা যে কালারটা ইউজ করলাম 333 ওইটা, আর একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস দিলাম হচ্ছে 1 র্যামের। আচ্ছা,
এরপরে আচ্ছা আমার ইমেজটাকে ছোট করে ফেলি, তাইলে হচ্ছে জিনিসটা ইয়া হয়ে যাবে। ইমেজটাকে আমরা এখানে হয়তো কোথাও ইমেজ নিয়ে কাজ করছিলাম, দাঁড়ান। নেভবারে কোনো ইমেজ নাই আমাদের। কন্টেইনার হিরো ইমেজ রিজিউমি ইমেজ। আচ্ছা একটা জিনিস করতে পারি, আমরা এই যে হিরো ইমেজ রিজিউমি ইমেজ যেখানে করছি এইখানে হচ্ছে আমরা এটা করে দিতে পারি। তার মানে হচ্ছে আমাদের সিএসএসটা হচ্ছে বারবার লেখা লাগলো না। সো এইখানেই প্রত্যেকটা সেকশনের ইমেজগুলো দিয়ে দিই। হিরো ইমেজ এখানে আমি দরকার হলে কমেন্ট করে দিই, তাহলে বুঝতে পারবেন। এখানে থাকলো হচ্ছে আমাদের হিরোর ইমেজ, ইমেজ। তারপর এখানে থাকলো হচ্ছে আমাদের রিজিউমির ইমেজ, ঠিক আছে, যেহেতু আমরা এগুলো দিছি। তারপর ইমেজের আইটাকে ছোট করে দেই। তারপর এখানে থাকলো হচ্ছে আমরা যেহেতু এখন কি বলে, আমরা সার্টিফিকেটের ইমেজটা কোথায় রেখেছিলাম, আমরা সার্টিফিকেটের কিন্তু একটা ইমেজ দিয়েছিলাম, ওইটাকে কি ইমেজ স্টাইলিং করি নাই আমরা? আচ্ছা যদি এটা লাস্ট ক্লাসে ছিল, বাট দেন এগেইন সার্টিফিকেট লোগো, আচ্ছা এটাকে কপি করে পেস্ট খুঁজলে পেয়ে যাবো আমরা হোপফুলি, যেহেতু আমার এখানে লেখা আছে। হ্যাঁ সার্টিফিকেট লোগো কন্টেইনার, ও আচ্ছা তার মানে এটা করিনি, তাহলে এটাকে আমরা ডিজাইনিং করে ফেলি। আমরা হচ্ছে কমেন্ট করছিলাম কোথায়, এই তো হ্যাঁ। তাহলে সার্টিফিকেটের ইমেজ ইমেজ অ্যান্ড লাস্টলি হচ্ছে আমাদের আর কি, আর হচ্ছে আমাদের প্রজেক্টের ইমেজ। তাহলে এখন হচ্ছে আমরা প্রত্যেকটা লিখে ফেলি, আমাদের সার্টিফিকেটের লোগো, আর আরেকটা কি কমা কমা দিয়ে লিখলে প্রত্যেকটাতেও হচ্ছে এই জিনিসটা অ্যাপ্লাই করবে। এটা হচ্ছে প্রজেক্ট ইমেজ। সো ডান। আচ্ছা এবার যদি আমরা আমাদের ওয়েবসাইটে চলে আসি, দেখেন প্রত্যেকটা ছবি একদম সুন্দর মতো বসে গেছে। কারণ কি আমি বলছি কি, তুমি ছবিটা যাই হয় না কেন, যেটাই হোক না কেন, তুমি করবা কি তোমার কন্টেন্ট যতটুকু, তোমার উইথ যতটুকু, তুমি ওইটার 100% নিবা, এর কম বেশি নিবা না। সো ঠিক মতো ওইভাবে নিছে, নিয়ে দেন এভাবে ডিজাইনিং করে ফেলছে। আচ্ছা ওকে গ্রেট। তোমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে ইমেজ পর্যন্ত করছি, এবার হচ্ছে প্রজেক্ট ডিটেলসে যাইনি। সো আমরা নিচে চলে আসি একেবারে, আমাদের প্রজেক্ট লিস্ট, হ্যাঁ পোর্টফোলিওর প্রজেক্ট কন্টেইনার আর প্রজেক্ট লিস্ট পর্যন্ত করেছিলাম। এবার হচ্ছে আমরা আমাদের, হ্যাঁ আমাদের হচ্ছে প্রজেক্ট, আরেকটা জিনিস করা যায় সেটা হচ্ছে আমরা প্রজেক্টের, না এটাই করি আগে। আমরা হচ্ছে আগে প্রজেক্টের নাম, তারপরে প্রজেক্টের ক্লাস দিয়ে নেই, প্রজেক্টের ডেসক্রিপশন, ঠিক আছে, আর কি, আর হচ্ছে আমাদের আবার ক্লাস দিয়ে নেই, হ্যাঁ প্রজেক্টের লিঙ্ক। এই তিনটাকে আমরা সেম স্টাইলিং করব, ঠিক আছে। সো এটাকে আমি দিয়ে দিলাম, এটার একটা আমি প্যাডিং দিয়ে দিই, কারণ প্যাডিং লেফট দিলাম 1 রেম অ্যান্ড হ্যাঁ তাহলে এটা একটা জায়গা ছাড়লো। আচ্ছা এটার উপরে নিচে আমি একটা জায়গা দিই, এটার প্রজেক্ট কন্টেইনারের মার্জিন টপ দিছি তো, এখানে মার্জিন টপ, মার্জিন বটম যদি দেই, হ্যাঁ তাহলে হচ্ছে উপরে নিচে জায়গা ছাড়ছে, হ্যাঁ গ্রেট, তাহলে আর প্যারা নাই। আচ্ছা ইমেজটাকে হচ্ছে আমি একটা ইমেজ না, এটা বেসিক্যালি হচ্ছে কন্টেন্টটাকে ইয়া করলেই হয়ে যাবে। সো আমি যেটা করবো, প্রজেক্টের যে ইমেজটা আছে এটাকে করি, দাঁড়া, প্রজেক্টে যে ইমেজটা আছে এইটার বর্ডার টপ রাইট রেডিয়াস, দেখেন কি বলছে জিনিসটা, এটার হচ্ছে বর্ডার টপ রাইট রেডিয়াস, তার মানে উপরে ডান পাশে তুমি কার্ভ করবা, নিচে করবা না, ঠিক আছে। কেন দিছি, কারণ হচ্ছে আমরা যদি চারপাশে দিই তখন এই জিনিসটা ইয়া হয়ে যাবে, ঠিক আছে। যে দেখেন জুম করা যায় না, হ্যাঁ এই তো দেখেন, এবার যদি দেখেন আমরা জাস্ট এই পাশটা জাস্ট কার্ভ করছি, ঠিক আছে, আমরা কিন্তু এই পাশটা ওকে আছে। আমি যদি পুরোটাই বর্ডার রেডিয়াস দিতাম, এইখানেও কার্ভ হয়ে যেত, এখানেও কার্ভ হয়ে যেত। সো আমরা যেটা করছি, আমরা হচ্ছে রাইট রেডিয়াস এটাকে কার্ভ করছি, লেফট রেডিয়াস কিন্তু ফাঁকা আছে, ঠিক আছে। এবার যদি দেই সেমভাবেই বর্ডার টপ লেফট রেডিয়াস, এবার যদি এখানে আসি দেখেন
লেফট রাইট দুইটাই কিন্তু হয়েছে। তো এভাবে করে হচ্ছে স্পেসিফিক কোনো একটা আপনারা করতে পারেন, ঠিক আছে? এই জিনিসটা আর কি দেখালাম আপনাদেরকে। সো হ্যাঁ, প্রজেক্ট ইমেজ পর্যন্ত ডান। এরপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস করতে পারি, প্রজেক্টের যে লিস্টটা, যেমন আমরা এখানে একটা জিনিস করছিলাম দেখেন, এটাকে যখন নর্মাল থাকে যখন হোভার করি দেখেন একটা কিন্তু কালারের মতো আসতেছে। সো এটা কিসের কালার? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, সো আমরা যেটা করতে পারি, প্রজেক্ট লিস্টের কি বলে এটাকে, যখন হোভার করব তখন কি আসবে, আমার একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে। ব্যাকগ্রাউন্ড কালারটা কি? ওই যে আমি ইউনিভার্সাল যে কালার 333 সেটাই, ঠিক আছে? তো ইন্টেন্ডেশন করে ফেললাম, উপস। তাহলে এই আর কি অবস্থা। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের টেক্সটগুলোকে যদি একটু চেঞ্জ করি তাইলেই হোপফুলি হয়ে যাবে। আহ, হ্যাঁ। আচ্ছা দেখি ইন্দামিটা আপনাদের কোনো কারো কমেন্ট আছে কিনা। আচ্ছা, লাইনে কিছু ব্লার আছে, কোন লাইনে তো কিছু ব্লার নাই ভাই, লাইন তো একদম ক্লিয়ার, জাস্ট ব্যাকগ্রাউন্ড পড়লাম ওইটা করে কালার করছি। প্রজেক্ট ক্লাসগুলো ওয়েবসাইটে কোথায় পাবো? এটা ডিসকর্ডে আমি দিয়ে দিচ্ছি, আর প্লাস হচ্ছে ওয়েবসাইটে লগ ইন করেও দেখতে পারবেন, এখানেও দিয়ে দিচ্ছে। লাইভ সেকশন ডিসকর্ডে পাবেন, এখানেও পাবেন। ওকে, প্রজেক্ট লিঙ্ক কোনো কি, প্রজেক্ট লিঙ্ক ক্লাস কেন ইউজ, বুঝি নাই আপনার কথা। লিঙ্কটা প্যাডিং পাই নাই, দেন নাই তো কোথায় ক্লাস, মানে আমি বুঝিনি আপনাদের, দেন নাই ক্লাস তো শেষ হয় না এখনো, কিভাবে দিব? মানে লজিক্যালি কথা বলেন, ক্লাস শেষ হোক তারপরে তো আপনি ড্যাশবোর্ডে পাবেন, তাই না? আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা, আমরা ছিলাম হচ্ছে উম, 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 হ্যাঁ, আমরা হচ্ছে প্রজেক্টের নাম আর ডেসক্রিপশনটা নিয়ে কাজ করতেছিলাম। সো প্রজেক্টের নাম আর ডেসক্রিপশনের জন্য উম, একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে আমরা আগে যে জিনিসটা করছি, আমরা জাস্ট সিএসএসটাকে ওভাররাইট করব, ঠিক আছে? সিএসএসটাকে ওভাররাইট করি, আমরা এখানে জাস্ট জিনিসটাকে না লিখি, প্রজেক্ট নাম ডেসক্রিপশন লিঙ্ক। হ্যাঁ, নাম আর ডেসক্রিপশনটাকে হচ্ছে আমরা এইখানে যে সার্টিফিকেশন কনসাইজ সার্টিফিকেশন নেম, হ্যাঁ, সার্টিফিকেট নেমে যেটা আমি করেছিলাম এক্স্যাক্টলি ওইখানে এটাকে দিয়ে দিই আমি প্রজেক্টের নেম। তাহলে আমার কি হলো, সেম জিনিসটাই, মানে কজ প্রোগ্রামিং এর ভাষা একটাকে বলা হচ্ছে ড্রাই মেথড, ড্রাই মেথড হচ্ছে ডোন্ট রিপিট ইউরসেলফ। সো এখন আমরা হ্যাঁ জিনিসটাকে সুন্দর করার জন্য কমেন্ট করে করে প্রত্যেকটা সেকশনে সিএসএস লিখলাম, বাট কোথাও যদি আমাদের লাগে দেন আর কি ওই জিনিসটা আপনি করে ফেলেন, তখন দরকার হলে এখানে একটা কমেন্ট দিয়ে দিলেন, এটা হচ্ছে সার্টিফিকেট, সার্টিফিকেট নেম, আর সাথে হচ্ছে এটা প্রজেক্টেরও নেম, প্রজেক্টেরও নেম, ঠিক আছে? এভাবে করে করে দিলেন। সো তাহলে কি হবে, দুইটা ক্লাসই হচ্ছে আপনার জিনিসটা রিপিটও করা লাগলো এবং দুইটা ক্লাসে আপনার সেম জিনিসটা হলো, দেখছেন? সেম জিনিসটা এখানে হয়ে গেছে। আচ্ছা, সেম ভাবে আরেকটা করতে পারেন, এখানে হচ্ছে আপনার সার্টিফিকেশন অর্গানাইজেশনের নেম, সার্টিফিকেশন ডেট, সাথে প্রজেক্টের ডেসক্রিপশন বা যেটা দিচ্ছেন ওইটাও এখানে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে এটা এখানে করে দিই, সার্টিফিকেট অর্গ নেম প্লাস কি ডেট প্লাস কি লিঙ্ক, সাথে কি থাকবে, সাথে থাকলো হচ্ছে আমার এদিকে প্রজেক্টের আমি এখানে দিয়ে দিলাম ডেসক্রিপশন আর লিঙ্কটা, ডেসক্রিপশনটা আর লিঙ্কটা, ঠিক আছে? তাহলে সেম ইয়াতেই প্রজেক্ট প্রজেক্ট ডেসক্রিপশনটাও দিয়ে দিলাম, আর আমি প্রজেক্টের লিঙ্কটাও দিয়ে দিলাম। আচ্ছা, তার মানে দেখেন এবার এটুকু এবার ডান। আচ্ছা, এবার যেটা করা যায়, এটাকে আমি একটা এখানে আই গেস আমি একটা উইথ দিছি, সরি হাইট দিছিলাম। সো হাইট দেওয়ার কারণে এটা কিরকম হয়েছিল, সো এইটাতে হোপফুলি একটা দেখেন ব্যাকগ্রাউন্ড কালার পর্যন্ত কিন্তু সব ডান। আচ্ছা, প্রজেক্টের লিঙ্ক এটা মনে কাজ করে নাই, কারণ প্রজেক্ট লিঙ্ক এটা কি আমি অন্য নাম দিছিলাম? উম, 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 ও প্রজেক্ট লিঙ্ক তো দেই নাই, এই জন্য তো কাজ করে নাই। প্রজেক্ট লিঙ্ক, লিঙ্ক
এবার এই ক্লাসটাকে আমি জাস্ট সব জায়গায় কপি পেস্ট করে নিয়ে যাই। আমার এইখানে টার্গেট ব্ল্যাঙ্ক, এখানেও প্রজেক্ট লিঙ্ক লাগবে, তারপর এইখানেও প্রজেক্ট লিঙ্ক লাগবে। এই তো, দেখি তো এবার, হ্যাঁ, তার মানে এটুকু আমাদের ডান। আচ্ছা, এবার এটার উপরে আই গেস একটা ইয়া ছিল, হ্যাঁ এটার উপরে একটা প্যাডিং মার্জিন ছিল। তাহলে আমার প্রজেক্ট লিঙ্ক, যেটা প্রজেক্ট লিঙ্ক কোথায়, হ্যাঁ প্যাডিং লেফটও দিছি। এটা আমি হচ্ছে একটা যেটা করা যায় সেটা হচ্ছে এখানে আমি জাস্ট একটা প্যাডিং এর সাথে একটা মার্জিন দিতে পারি, বা হ্যাঁ আমি প্রজেক্ট ডিটেলস, যেটা আমার প্রজেক্ট ডিটেলস কোথায়, প্রজেক্ট ডিটেলস এইটাকে, এটা কোথায়, এটার উপরে প্রজেক্ট লিস্ট, প্রজেক্ট লিস্ট, প্রজেক্ট ইমেজ, হ্যাঁ এইখানে আমি জাস্ট দিয়ে দেই। এটার একটা প্যাডিং থাকবে, এটার প্যাডিং দিলাম মনে করেন 1 RAM। আর এটা তো আপাতত আমি কয়টাতে, এখানে দেখেন এটা তো অল্প ইয়া দেখে এমন মনে হইতেছে, বাট আমি যদি বেশি টেক্সট থাকে তখন জিনিসটা ইয়া করছিলাম, এটাকে হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টারে যত মাঝখানে থাকবে এটাকে আমি দিয়ে দিই জাস্টিফাই। ঠিক আছে, এই আর কি। তাহলে এবার আর কি এরকম দেখতে হয়ে গেছে। তো এবার যদি আপনি আরও কয়েকটা করে ফেলেন তাহলে কিন্তু আপনার জিনিসটা ডান হয়ে যাবে। তো এটা একটা প্রজেক্ট লিস্ট, এটা একটা প্রজেক্ট লিস্ট। এইবার এরকম করে আপনি আরও দুইটা যদি প্রজেক্ট লিস্ট নিয়ে নেন তাহলে আপনি রেডি। তাহলে এরকম আপনার ছবি সেম থাকার কারণে এমন লাগতেছে, বাট আপনারা যেটা করবেন, আপনাদের টাস্ক তো এইটাই বললাম যে আপনি কিছু আপনাদের মতো করে করবেন এবং সবগুলো প্রজেক্টের আপনারা নাম লিখবেন, ওইটা লাইভ লিঙ্কগুলো দিবেন, প্লাস ওইটা ডেসক্রিপশন থাকবে 2 লাইনের। ঠিক আছে, এই আর কি। তার মানে আমাদের এই সেকশন পর্যন্ত ডান। ঠিক আছে, আচ্ছা। এরপরে কি আছে আমাদের, এরপরে আছে হচ্ছে আমাদের আমরা কি করছিলাম, এই যে দেখেন এখানে একটা সেকশন ছিল ভিউ অল সার্টিফিকেশনস। ঠিক আছে, এইটার মতো করেই এখানে আমরা একটা সেকশন দিছিলাম, মানে একটা বাটন দিছিলাম সরি, সেটা হচ্ছে কই গেল, ভিউ অল প্রজেক্টস। তাহলে আমরা কি করব, এটাকে জাস্ট কপি পেস্ট করে এখানে নিয়ে আসবো, ভিউ অল সার্টিফিকেশনস, এখানে দিব হচ্ছে ভিউ অল প্রজেক্টস। এখানে কই ছিল, এখানে ভিউ অল সার্টিফিকেশন ছিল, এখানে ভিউ অল প্রজেক্টস। তো প্রজেক্টের নিচে এটা আমি দিয়ে দিই। তাহলে এখানে দেখি এটা কোথায়, ভিউ অল সার্টিফিকেশনস, হ্যাঁ সার্টিফিকেশন লিঙ্ক কন্টেইনার, এটাই নিয়ে নিই, সমস্যা নাই। তারপর আমরা চেঞ্জ করতেছি দরকার হলে। আচ্ছা, এটা কিসের নিচে বসাবো এটা তো জানি না, এটাকে আমরা বসাইতে হবে হচ্ছে প্রজেক্ট লিস্টের নিচে, না প্রজেক্ট কন্টেইনারের নিচে, কন্টেইনারের নিচে এক্স্যাক্টলি এই জায়গায় বসাই দিলাম। এবার যদি আসি দেখি কি অবস্থা, ভিউ অল সার্টিফিকেশনস, তো এটা হবে হচ্ছে ভিউ অল প্রজেক্টস। ঠিক আছে, এখানে তখন আপনারা হয়তো আপনার গিটহাবের লিঙ্ক, বা এখানে আমি কি দিয়েছিলাম দাঁড়ান একটু দেখি, প্রজেক্ট ডেসক্রিপশনে টেক্সট বেশি হলে কার্ড ছোট বড় হবে, তখন জাস্ট কার্ডের সাইজটা দিয়ে দিলে হবে, কার্ডের হাইট দিয়ে দিবেন, তাহলেই ফিক্স দিলে কার্ডের হাইটটা সেম থাকবে। আচ্ছা, আর কই গেল, হ্যাঁ এইখানে হচ্ছে আমি যেটা দিয়েছিলাম, হ্যাঁ গিটহাবে লিঙ্ক দিয়েছিলাম। সো আমি যেটা করবো, এখানে গিটহাবে আমার প্রজেক্ট সেকশন আছে, আমি যদি ক্লিক করি দেখেন আমার গিটহাবের প্রজেক্টস নামে একটা সেকশন আছে, ওগুলো দেওয়া, হ্যাঁ অনেক প্রজেক্টসই নাই, সো জাস্ট এগুলো দেওয়া। সো আমি যেটা করব, হুম 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 হুম, কই গেল, হ্যাঁ সো আমি হচ্ছে এখানে এই সেকশনটাকে দিয়ে দিলাম। তাহলে ডান, ভিএল প্রজেক্ট সেটা হয়ে গেল। আর সার্টিফিকেট লিঙ্ক, আরেকটা জিনিস করা যায় সেটাই চিন্তা করতেছিলাম আমি, হচ্ছে যখন আমাদের এই সার্টিফিকেটের, থাক জাস্ট কিপ ইট অ্যাজ ইট ইজ, নো ওয়ারিস। আচ্ছা, জাস্টিফাই করার পর ওয়ার্ডগুলোর ডিস্টেন্স বেড়ে গেছে, এটা ঠিক করতে হয় কিভাবে, জাস্ট ওয়ার্ড ডিস্টেন্স, না ওইটা তো ওইটা করার জন্যই আমরা করলাম। ও আচ্ছা, এটা হ্যাঁ, এখানে এটা অটো চলে আসে বুঝছেন, আমি দেখেন মজার জিনিসটা,
এটা হচ্ছে আমার ভিএস কোডের একটা বাগ নাকি আমি জানি না। সেইটা হচ্ছে আমি যদি কোনো কিছু সেভ করছি, হ্যাঁ, আমি যদি কোনো কিছু কপি পেস্ট করে এখানে বসাই, অটোমেটিকলি আরেকটা ডিভের এন্ডিং শুরু করে দেয়। ঠিক আছে, এই যে দেখেন, মনে করেন এই সেকশনটাই কপি করলাম, নিচে পেস্ট করলাম, দেখছেন অটোমেটিক ও আমার আরেকটা ডিভ বানায় দেয়, মানে ডিভের এন্ডিং করে ফেলে। ও বুঝতেছে না যে, মানে ওর ইন্টেলিজেন্সের কি হয়েছে ওই জানে, ও বুঝতেছে না যে এটা নিচে অলরেডি একটা ডিভের এন্ডিং আছে। ঠিক আছে, ও অটোমেটিক এটা আমার বসায় দেয়। তো এটা খুবই ওয়ার্ড একটা জিনিস। আচ্ছা, যাই হোক। সো তো এরপর হচ্ছে আমরা জাস্ট আমাদের আচ্ছা, ওইটা আমারটা না, এটা সবারটাই হয়। বাহ! তাহলে আমি তো ভাবলাম আমি সেই একা হতভাগা। এখন দেখি সবারই হয়। তার মানে এটা ওই VS কোডেরই কোনো একটা বাগ। ওরা হোপফুলি তাহলে নেক্সট আপডেটে ঠিক করে ফেলবে ওরা। বিকজ কয়েকদিন আগে একটা আপডেট আসছে এরপরে। আচ্ছা, আমারটাই হয় না। তাহলে আপনি আপডেট দেন নাই। তাহলে দিয়েন না ভাই আপডেট। এজন্য আপনাদের ঠিক আছে। এই আর কি। ওকে, নো ওয়ারিস। আচ্ছা, তো আমরা স্টার্ট করি। আমরা হচ্ছে ভালো গল্প হয়ে যেতেছে আমাদের। এবার হচ্ছে আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের এই ফর্ম সেকশনটা করলে হোপফুলি হয়ে যাবে। এখানে কি আমি জাস্ট এটাকে সিম্পলি বলি, এটাকে আপনি গ্রিডের সাথে তুলনা করতে পারেন। এক পাশে জাস্ট আপনার ডিটেলস থাকলো, আরেক পাশে জাস্ট একটা ফর্ম থাকলো। বা এটাকেও দুইটা ফর্ম বলতে পারেন। এক পাশে ফর্মে জাস্ট আপনার ডিটেলস থাকলো, আরেক পাশে ফর্মে হচ্ছে আপনার কি বলে এটাকে, কন্ট্যাক্ট ইনফরমেশন বা এগুলো থাকলো। ঠিক আছে, এটা করতে পারেন। সো আমিও সেম ভাবে কন্ট্যাক্ট সেকশনটা যদি চলে যাই, আমার পোর্টফোলিও সেকশন ডান। কন্ট্যাক্ট কন্ট্যাক্ট সেকশন কন্ট্যাক্ট সেকশনে যেটা করব, এখানে হচ্ছে আমি জাস্ট সেম ভাবে একটা কন্ট্যাক্ট কন্টেইনার বানাবো। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমি একটা ক্লাস বানাই, কন্টেইনার নামে একটা ক্লাস বানাবো। তারপর এখানে একটা ডিভ থাকবে, আইডি থাকবে। এটা থাকবে হচ্ছে তোমার কন্ট্যাক্ট সেকশন, এটাকে দিলাম হচ্ছে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট তারপর এর ভিতরে কি থাকবে, এটা হচ্ছে একটা কন্ট্যাক্ট কন্টেইনার। কারণ প্রত্যেকটা সেকশনে আমি হচ্ছে একটা কন্টেইনার দিই, তো এটা থাকবে হচ্ছে কন্ট্যাক্ট কন্টেইনার। এটার ভিতরে কি থাকবে, সাবটাইটেল থাকবে, সো এটাকে দিলাম সাবটাইটেল কন্টেইনার। সাবটাইটেল কন্টেইনার সাবটাইটেল কন্টেইনার ভিতরে কি থাকবে, আমার একটা লাইন থাকবে, তার ভিতরে একটা একটা ইনার লাইন থাকবে, আরে তার ভিতরে একটা ইনার লাইন থাকবে। ঠিক আছে, ইনার লাইনটা এইভাবে না, ইনার লাইনটা হচ্ছে আমি এভাবে লিখি। সো তার ভিতরে একটা ইনার লাইন থাকবে। ঠিক আছে, সাবটাইটেল কন্টেন্ট, এটার ভিতরে কি থাকবে, একটা H3 ভিতরে কি থাকবে, এটার ভিতরে হচ্ছে আমার সাবটাইটেলটা থাকবে, এবং কন্টেন্টটা থাকবে কি, এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট। তার মানে ডান। সো কন্ট্যাক্ট সেকশন ডান। আচ্ছা, এরপরে যেটা করব আমাদের হচ্ছে সাবটাইটেল কন্টেনার ডান। এরপর যেটা করব, আমার কন্ট্যাক্ট ইনফো কন্টেনার। ঠিক আছে, আমার যে ইনফোগুলো থাকবে এটার ভিতরে, সেইটা ইনফো কন্টেইনার। ঠিক আছে, আচ্ছা, এটা একটা ডিভ থাকলো। এই ডিভের ভিতরে হচ্ছে আমি কি করব, এই ডিভের ভিতরে আমি একটা অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমার টেলিফোন নাম্বার দিলাম। ঠিক আছে, এটা আপনারা যেটা মন চায় দিলেন, ফোন নাম্বার যেহেতু। তারপর হচ্ছে আমার কি থাকবে, আর অ্যাঙ্কর ট্যাগ না, এটার ভিতরে হচ্ছে আরেকটা অ্যাঙ্কর ট্যাগ আমি ইমেল দিতে পারি। ইমেল কিভাবে লেখে সেটা দেখাই দিই। ইমেল লেখা হচ্ছে মেল টু দিয়ে। ঠিক আছে, মেল টু দিয়ে দেন হচ্ছে আপনি আপনার ইমেল লিখবেন, এই আর কি। তারপর হচ্ছে আর কি থাকে, আর হচ্ছে একটা অ্যাড্রেস থাকে, এটা জাস্ট একটা প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে দিয়ে দিলেন। ঠিক আছে, আর কি আর কি থাকে, হ্যাঁ, এতটুক ডান। এবার যদি পাশে আসি, জাস্ট সিম্পলি একদম বড় বড় লেখা দেখবেন। ঠিক আছে, নিচে টেক্সট ডেকোরেশন দেখবেন, এগুলোকে পরে স্টাইলিং করতেছি আমরা। তারপরে এটার পাশে কি করবেন, এটার পাশে আরেকটা ডিভ বসাবেন। এই ডিভের ভিতরে কি থাকবে, এটার ভিতরে হচ্ছে আপনি একটা সাবটাইটেল থাকবে। সাবটাইটেলে কি থাকবে, এখানে আপনি মনে করে দিলেন যে হাউ মে আই হেল্প ইউ টুডে, বা হাউ ক্যান আই হেল্প ইউ, হাউ ক্যান আই হেল্প ইউ। ঠিক আছে, মনে করেন কি আপনার প্রজেক্ট সম্পর্কে বা কিছু সম্পর্কে জানতে চায়, তখন জানাইলো। এটা নিচেও সেমভাবে, এখানেও সেমভাবে একটা লাইন থাকবে, লাইনের ভিতরে ইনার লাইন থাকবে, ইনার লাইন থাকবে, এই আর কি। তারপরে যেটা করব, এই ডিভের ভিতরেই একটা আমার ফর্ম থাকবে। ঠিক আছে, তার মানে এটা দেওয়া হচ্ছে আমাদের ফর্ম কীভাবে ডিজাইন করতে হয়, এখন আমরা সেটাও শিখবো। আমরা হচ্ছে ওপস, এটা না, এই ফর্ম না, আমরা হচ্ছে ফর্ম ক্লাস না, আমরা হচ্ছে ডিরেক্ট ফর্ম ইউজ করব। কেন জানি ফর্ম ক্লাস বানাই দিছে আমাদের, উইয়ার্ড। আচ্ছা, সো আমাদের কোনো অ্যাকশন নাই আপাতত। যখন আমরা এটাকে ইন্টারঅ্যাক্টিভ করব, তখন হচ্ছে আমরা অ্যাকশন জিনিসটা শিখব। আচ্ছা, সো ফর্মের ভিতরে আমাদের কি থাকবে, এখানে হচ্ছে আমি একটা ডিভ দিয়ে দিলাম। এই ডিভের ভিতরে হচ্ছে আমার কিছু ইনপুট ফিল্ড থাকবে।
ইনপুট টাইপ কি, ফার্স্টে দিয়ে দিলাম আমার হচ্ছে টেক্সট টাইপের ইনপুট। এভাবে করে কিন্তু আমরা টেক্সট টাইপের ইনপুট লিখতে পারি। আচ্ছা, এটার নামটা কি হবে? এটার নামটা দিয়ে দিলাম আমি হচ্ছে মনে করে নেম নিব ইউজারের কাছ থেকে, ঠিক আছে? আইডি তো আমি হচ্ছে নেম দিয়ে দিলাম, ঠিক আছে? আর এখানে হচ্ছে প্লেস হোল্ডার বলে একটা জিনিস আছে। প্লেস হোল্ডার কি? তার মানে হচ্ছে যখন আপনি এই জিনিসটা দেখতে পারবেন না তখন হচ্ছে এই লেখাটা দেখা যাবে, ঠিক আছে? এটার একটা মজার কাহিনী বলি। সো একটু পর্যন্ত আসছে, হ্যাঁ। এই যে যখন যখন হচ্ছে আপনার HTML5 এর আগে এই আপনার প্লেস হোল্ডার জিনিসটা ছিল না, তখন কি ছিল? ভ্যালু বলে জিনিস ছিল। সো আপনি যখন এখানে ক্লিক করতেন তখন হচ্ছে এই ফুল নেম কথাটা থাকতোই, এবং তারপর যদি নাম লিখতে চাইতেন তখন এই ফুল নেমের পরেই ওই আপনার লেখাটা লেখা আসতো, ঠিক আছে? বা আপনার নামটা লেখা আসতো। সো এই জিনিসটা সমাধান করার জন্য ডেভেলপাররা কি করলো? ডেভেলপাররা করতে হচ্ছে আপনার এই যখনই এটাকে কার্সরটা এখানে যাবে তখন হচ্ছে ওই জাভা স্ক্রিপ্ট দিয়ে ওইটার ইয়াটাকে সরায় দিবে, কি বলে এটাকে, জাভাস্ক্রিপ্ট দিয়ে ওই ভ্যালুটাকে সরায় দিবে, ঠিক আছে? এই আর কি। আহ, তারপর যেটা আসলে HTML5 এ মানে এই ঝামেলা থেকে মুক্তির জন্য মানে ডেভেলপারদের কথা চিন্তা করে যে আপনারা যখন আপনি ইনপুট এখানে ভ্যালু হিসেবে থাকে, আপনি যখন কোনো কিছু লিখতে হয় ওইটা ভ্যালুর উপরে ইউজারদের ইনপুট দিতে হয়, না হলে ডেভেলপারদের হচ্ছে এই জাভাস্ক্রিপ্ট এটাকে রিমুভ করতে হয়। তো তখন HTML5 এ প্লেস হোল্ডার বলে জিনিস আসলো, এবং প্লেস হোল্ডার জিনিসে তখন হচ্ছে এই যখন আপনি লিখবেন ও বাই ডিফল্ট ইনবিল্ট মানে ইনবিল্টই জিনিসটা করে ফেলছে বিহাইন্ড দ্য সিনে, ঠিক আছে? এই আর কি কাহিনী। ওকে, গ্রেট। সো এরপরে যেটা করবো আমরা, যেটা বলতেছিলাম, সো ইনপুট ফিল্ড পর্যন্ত হয়ে গেছে, অ্যান্ড আমি যেটা করবো এখানে আরেকটা জিনিসও আছে রিকোয়ার্ড বলে, ঠিক আছে? রিকোয়ার্ড দিলে এই জিনিসটা হচ্ছে রিকোয়ার্ড, তার মানে হচ্ছে এটা ছাড়া সে ফর্ম সাবমিট করতে পারবে না, ঠিক আছে? সো এইটার হচ্ছে আমি একটা ক্লাস দিয়ে দিই। এটার ক্লাস হচ্ছে ইনপুট ইনপুট ফিল্ড, ঠিক আছে? আচ্ছা, রিকোয়ার্ডটা মনে পরে লাইনে চলে গেছে, এটাকে এই লাইনে নিয়ে আসি। রিকোয়ার্ড। সো তার মানে কি করলাম, আমরা ইনপুট ফিল্ড নামে আমরা একটা ক্লাস লিখলাম, এটাকে প্লেস হোল্ডারও দিলাম, এটাতে আমি একটা টেক্সটও দিলাম, মানে ইনপুট টাইপ। আচ্ছা, নেম 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 কি দিলাম? এটা টাইপ, মাই ব্যাড। ও না, টাইপ তো দিছি। ইনপুট টাইপ, হ্যাঁ, নেম। এটার নামটা কি হবে? এটা হচ্ছে নেম টাইপের ইনপুট দিবে, এবং এটাকে একটা আইডিও দিয়ে দিলাম, ঠিক আছে? আমি জাস্ট একটু গো থ্রু করছি যাতে কোনো বুঝতে সমস্যা না হয়। আর তারপরে হচ্ছে এরকম আরেকটা থাকবে, এটাতে কি থাকবে? এটাতে হচ্ছে আমি ইমেল নিব। সো এখানে দিলাম হচ্ছে ইমেল অ্যাড্রেস, লিখে দিই ফুল নেম, এখানে দিলাম হচ্ছে ইমেল অ্যাড্রেস। এবং এইখানে টাইপটা কি? এটা টেক্সট টাইপের থাকবে না, এটা হচ্ছে ইমেল টাইপের থাকবে। সো এখানে আমি দিয়ে দিলাম এটা ইমেল টাইপের, ঠিক আছে? এবং এখানে নামটা কি? এটার নামটা হবে, এখানে ইমেল বসাবে, সো এই যে ইমেল। এখানে আইডিতে আমি দিয়ে দিলাম হচ্ছে ইমেল। আচ্ছা, এটাও রিকোয়ার্ড অপশন থাকবে একটা। অ্যান্ড এটার পরে কি থাকবে? এটাতে হচ্ছে আমি একটা টেক্সট এরিয়া দিতে পারি, অথবা ইনপুট ফিল্ড দিতে, ও না এটা না, এটার আগে হচ্ছে আমাদের সাবজেক্টটা বসাইতে হবে। সো এখানে হচ্ছে প্লেস হোল্ডারে দিয়ে দিই সাবজেক্ট, সাবজেক্ট। এবং তারপরে আমি দিয়ে দিই এটা হচ্ছে টাইপটা কি থাকবে? এটা টেক্সট টাইপের একটা জিনিস, এটা দিয়ে দিলাম সাবজেক্ট। অ্যান্ড এইখানেও থাকবে হচ্ছে আমাদের সাবজেক্ট। ওকে, সো তাহলে যেটা করব আমি হচ্ছে, এবং আরেক রিকোয়ার্ড দিছি, হ্যাঁ রিকোয়ার্ড দিছি। তাহলে আমি যেটা করব এরপরে হচ্ছে আমার এই ডিভের ভিতরে এটা থাকলোই, এবং আরেকটা ডিভের ভিতরে আমি জাস্ট আমার টেক্সট এরিয়াটাকে নিব, এবং ওখানে হচ্ছে সে লিখবে, ঠিক আছে? টেক্সট এরিয়া। এবং এইটাতে হচ্ছে আপনি কলামস দিতে পারবেন, কয়টা কলাম হবে এরকম, ঠিক আছে? মানে কতটুকু জায়গা নিবে। সো এটা নেমে দিয়ে দিলাম মেসেজ, ঠিক আছে? মেসেজ। এখানে একটা ক্লাস দিয়ে দিই, ক্লাসটা হবে কি? এটা হবে হচ্ছে ইনপুট ফিল্ড। ওকে, অ্যান্ড এইখানে প্লেস হোল্ডারে দিয়ে দিই যে, প্লেস হোল্ডারে দিয়ে দিই যে মেসেজ লিখবে সে। আর এখানে একটা আইডি দিয়ে দিই, আইডি তো এখানে নিছি, আইডি দিয়ে দিই, এটা হচ্ছে মেসেজ। আর আর কি করা যায়? আর কলস, একটা কলাম দিয়ে দিই। কয়টা কলাম? এখানে দিলাম হচ্ছে মনে করেন 30টা কলাম, ঠিক আছে? তাহলে অনেকগুলা উইথ হবে। আর রো দিয়ে দিলাম, রোলস না, রো দিয়ে দিলাম কয়টা? 8টা রো, 8টা রো দিয়ে দিলাম, ঠিক আছে? সো এবার যদি আমাদের ওয়েবসাইটে আসি, তাহলে আমরা হচ্ছে এরকম একটা মানে খুবই বিদঘুটে দেখতে, বিচ্ছিরি দেখতে একটা ফর্ম দেখতে পাবো, ঠিক আছে? আহ, হ্যাঁ, টেক্সট এরিয়াকে আলাদা ডিভ দেওয়ার রিজন হচ্ছে আমি এই সেকশনটা এবং টেক্সট এরিয়া সেকশনটাকে পাশাপাশি দেখাবো, তাই এই যে দেখেন এখানে এই সেকশনটা টেক্সট এরিয়াটাকে আলাদা দেখাবো, এই জন্য ডিভ দিছি, যাতে হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স করতে পারি, এই জন্য। আচ্ছা, সো এরপরে হচ্ছে আমরা যেটা করব, হ্যাঁ, আমাদের এইচটিএমএল এর কাজ শেষ হোপফুলি। সো এবার হচ্ছে আমরা এটাকে সিএসএস কনভার্ট করব, সিএসএস দিয়ে স্টাইলিং করব বেসিক্যালি। সো আমরা হচ্ছে উম,
কন্টাক্ট কন্টেইনার। এখানে কি করব, ফার্স্টে হচ্ছে আমাদের কন্টাক্ট কি দিছিলাম, এইচটিএমএলটা ইনফো কন্টেইনার, কন্টাক্ট ইনফো কন্টেইনার। কন্টাক্ট ইনফো কন্টেইনার কি থাকবে, এটার আমি ডিসপ্লে করে দেব হচ্ছে গ্রিড, ঠিক আছে। তারপর কি করব, আমি ডিসপ্লে গ্রিড কলামটাকে কি করব, গ্রিড টেমপ্লেট কলামটাকে করব হচ্ছে আমার 33%। এবার হচ্ছে পার্সেন্টেজ দিয়ে দেখেন, ঠিক আছে। একটু আগে তো আমরা দেখলাম রিপিট দিয়ে বা কীভাবে কী করতে হয়, এবার হচ্ছে পার্সেন্টেজ দিয়ে করলাম যে ফার্স্টেরটা তুমি করবা 33%, ঠিক আছে। এইভাবে একটা ফ্র্যাকশন করে করবো। আচ্ছা, তারপরে আমি যেটা করব, মানে ও বেসিক্যালি যেটা করবে আমি একটু বুঝাই, মানে 33% মানে এটাকে 33% দিবে, এখানে ডিফ কয়টা, দুইটা। আর আরেকটা যেটা থাকবে ও অটোমেটিকলি হচ্ছে আপনার মানে সমান ভাগে ভাগ করার জন্য ওয়ান ফ্র্যাকশন দিয়ে দিলাম, আর 33% দিচ্ছি, তারপরে ফার্স্টে 33%, বাকিটা হচ্ছে ও কি বলে 67% করে ফেলবে, ঠিক আছে, এই আর কি। গ্রিড টেমপ্লেট কলামকে এটা করলাম, তারপর হচ্ছে একটা গ্যাপ দিয়ে দিই, একটা গ্যাপ দিয়ে, গ্যাপ দিয়ে দিই, গ্যাপ দিলাম হচ্ছে মনে করেন 1 র্যাম, ঠিক আছে। আর তারপরে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, এটাকে করে দেই স্পেস বিটুইন, তাহলে দুইটা কন্টেন্ট দুই পাশে থাকবে, ঠিক আছে। টেক্সটগুলো এক পাশে থাকবে আর ফর্মটা ওই পাশে আরেক পাশে থাকবে। তারপর অ্যালাইন আইটেম সেন্টার করে দিই, তাহলে হচ্ছে এটার ওই লাইনের ভিতরে সেন্টারে থাকবে। আর একটা মার্জিন দিয়ে দিই, ঠিক আছে, মার্জিন টপ দিলাম 2.5 র্যাম। আচ্ছা, গ্রেট। এরপরে যেটা করতে পারি এটার এটার ভিতরে এটার টেক্সট ডেকোরেশনটাকে নান করতে পারি, তাহলে হচ্ছে আমি কন্টাক্ট ইনফো কন্টেনারের ভিতরে, কন্টাক্ট ইনফো কন্টেনারের ভিতরে আমার এইটার ভিতরে আমার যেই কি বলে অ্যাঙ্কর ট্যাগটা আছে, ঠিক আছে, এইটার আমি টেক্সট ডেকোরেশন করে দেই নান, ঠিক আছে। তো এবার যদি দেখি টেক্সট ডেকোরেশন আমার হয় নাই, ও আমি ডাবল ইয়ে দিচ্ছি, এই জন্যই তো কী সমস্যা হইলো। যদি দিই এটা টেক্সট ডেকোরেশন হয়ে গেল নান। আর আমি একটা ফন্ট সাইজ দিয়ে দিই, এটার একটা ফন্ট সাইজ দিয়ে দিই, মনে করেন কত 18 পিক্সেলের একটা ফন্ট সাইজ, কেমন কি লাগে, একটু বড় হয়েছে, হ্যাঁ, গ্রেট। আচ্ছা, আমি নাম্বারই দিই না, দেখতে অড লাগতেছে। ইয়া, সো এরপরে যেটা করবো, এরপরে হচ্ছে আমার এই হাউ ক্যান আই হেল্প ইউ যে সেকশনটা আছে, ওই সেকশনটার হচ্ছে আমরা স্টাইলিং করব, ঠিক আছে। সো আমরা হচ্ছে দাঁড়ান, কোন একটা বড় দেখলাম, 16 পিক্সেল দিয়ে দেখি কেমন লাগে, 16 পিক্সেল, ওকে। এটার সাথে হচ্ছে আমি প্যারাগ্রাফটাকেও দিয়ে দিই, দাঁড়ান। কন্টাক্ট ইনফো কন্টেনারের ভিতরে আমার যে প্যারাগ্রাফটা আছে, হ্যাঁ, আচ্ছা। এবার হচ্ছে আমরা ফর্ম টেনে কাজ করবো, আমাদের এই সেকশনটার কাজ, ঠিক আছে, এটার কাজ শেষ। এই এতটুকু যত সেকশন দেখতে পারতেছেন এটার কাজ। আচ্ছা, হ্যাঁ। সো এবার হচ্ছে আমরা ফর্মটাকে, আমাদের যে ফর্মটা এইটার ডিসপ্লে করে দেবে হচ্ছে গ্রিড, ঠিক আছে, এর পাশাপাশি থাকবে। এবার হচ্ছে গ্রিড টেমপ্লেট কলামস করে দেবে হচ্ছে, এই যে একটু আগে রিপিট করেছিলাম, রিপিট দুইটা করে থাকবে, এবং মিন ম্যাক্স করে দিব কি, ও হচ্ছে আপনার 0 এবং 1 ফ্র্যাকশন, ঠিক আছে, সমান ভাগে ভাগ করবে। এবং এখানে আমি একটা গ্যাপ দিয়ে দিই, গ্যাপ দিলাম হচ্ছে 1 র্যাম। আচ্ছা, ফর্মের পরে আমি যেটা করতে পারি, আমি হচ্ছে এবার ইনপুট ফিল্ডটাকে স্টাইলিং করি, আমার যেই ইনপুট ফিল্ডটা আছে, ইনপুট ফিল্ডে যেটা করবো, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি ট্রান্সপারেন্ট করে দিই, যাতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট থাকে।
অ্যান্ড আমি একটা বর্ডার দিয়ে দিই। আমি বর্ডার দিলাম হচ্ছে মনে করেন 2 পিক্সেল সলিড, আমাদের যে কালার এটা আছে একটু ইয়া করি 555 দিয়ে দিই। একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই, বর্ডার রেডিয়াস 2 পিক্সেল, 2 পিক্সেল। উইডথ দিয়ে দিই আমরা হচ্ছে 90%-এর একটা উইডথ দিয়ে দিই, তাহলে পুরো জায়গাটা নিয়ে একটু ফাঁকা থাকলো। একটা প্যাডিং দিয়ে দিই, প্যাডিং দিলাম কত, 11.625 ফ্রেম প্যাডিং হয়ে গেল। এবার হচ্ছে একটা মার্জিন দিতে হবে আই গেস আমাদের। হ্যাঁ, সো এবার হচ্ছে আমি একটা মার্জিন দিয়ে দিই বটম, তাহলে হচ্ছে নিচে জায়গা ছাড়বে, কারণ উপরে দরকার নেই আমাদের, নিচে জায়গা ছাড়লে অটোমেটিকলি ও জায়গা ছেড়ে দিবে। আর একটা ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ হচ্ছে 1 র্যাম। সো আই গেস ডান। আচ্ছা, এবার সাইজটাকে কমাইতে হবে ফন্টের, ফন্ট সাইজটাকে। এবার যেটা করতে পারি, আমার ইনপুট ফিল্ডকে যদি আমি ফোকাস করি, ঠিক আছে, এই জিনিসটা আমি সেভ করার আগে বুঝাই। যখন দেখেন এখানে যখন আমি কার্সর দিই, দেখছেন, তখন কিন্তু ও চারপাশে বর্ডার দিচ্ছে, একটা আউটলাইন দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি একটু বলে রাখি, যে অনেক সময় দেখবেন কি আপনি যখন ইনপুট ফিল্ডের উপর আপনি কোনো কিছু লিখতেছেন, তখন এরকম সাথে সাথে নাম দেখায়, আপনার ইমেল অ্যাড্রেস দেখায় বা অ্যাড্রেস দেখায়, ঠিক আছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আপনার ব্রাউজারে ওই জিনিসগুলো অলরেডি আছে, এবং কিভাবে আছে ও বুঝতে পারতেছে কোনটাতে কি দেখাই দেবে। ওর নামে কেন ইমেল দেখাচ্ছে না বা ইমেলে কেন নাম দেখাচ্ছে না, কারণ হচ্ছে দেখেন আমি এখানে বলে দিছি এটার নামটা হবে নাম, এটার নামটা হবে ইমেল, এই জন্য ও এটাই দেখাইতেছে। ওকে, এই আর কি। আচ্ছা, ইনপুট ফিল্ডের ফোকাস, ফোকাস কি? ফোকাস হচ্ছে বেসিক্যালি যে দেখেন আমি যখন এখানে কার্সারটা নিচ্ছি, তখন কি হচ্ছে চারপাশে একটা বর্ডারের মতো আসতেছে না, সেটা, এটাকে বর্ডার না, এটাকে বলা হচ্ছে আউটলাইন বেসিক্যালি। সো এটার আউটলাইনটাকে করে দিলাম না, আমার দরকার নেই এরকম কোনো আউটলাইনের। তাহলে এবার যদি আমি করি, তাহলে একদম এরকম নর্মালি থাকবে, ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তারপর ইনপুট ফিল্ডের ফোকাস ইয়া করলাম, এবং আমার হচ্ছে, ও আমার একটা আই গেস কিছু মিস করছি, সরি, আমার হচ্ছে একটা বাটন আছে, হ্যাঁ। আমার হচ্ছে এখানে নাম ইমেল সাবজেক্টের নিচে একটা বাটন আছে, বাটনটা আমি দিই নাই। বাটনটা আমরা দিয়ে দিই এন্ড স্টাইলিং করি, চলেন আমরা হচ্ছে, সরি, বাটনটা কই দেওয়া যায়, বাটনটা ফর্মের নিচেই দিই আমরা, ঠিক আছে। আমরা হচ্ছে একটা কন্টাক্ট বাটন দিয়ে দিলাম, অ্যান্ড এটার ভিতরে কন্টেন্ট থাকবে হচ্ছে সেন্ড মেসেজ, ঠিক আছে। তাহলে এটা আসছে, হ্যাঁ, সেন্ড মেসেজ বাটন আসছে, বাট বোঝা যায় না, নো ওয়ারিস। আমরা হচ্ছে এটাকে, ও সরি, এটা ডিভ কেন লিখছে, এটা হবে বাটন, এটা হবে হচ্ছে বাটন। ফোকাস আউটলাইনে কালার চেঞ্জ করা যায়, কালার চেঞ্জ করিনি, আমরা জাস্ট আউটলাইনটাকে নান করে দিছি। আচ্ছা, আমরা যেটা করব, আমরা হচ্ছে কন্টাক্ট বাটনের কি করা যায়, কন্টাক্ট বাটনের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। এটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে, এটা লিখে রাখছি এখানে 3B82F6, ওকে। তারপরে হচ্ছে এটার কার্সারটা করে দিব পয়েন্টার, তার মানে এটার উপরে যখন আমার কার্সারটা আসবে, তখন এরকম দেখেন এখন এই অবস্থা আছে, এটা পয়েন্টার অবস্থা চলে গেছে যখন এটার উপরে আসে, এটাকে বলা হচ্ছে কার্সার পয়েন্টার, ঠিক আছে, এই আর কি। তারপর হচ্ছে আর কি করা যায় কন্টাক্ট বাটনের, এটার একটা আমি বর্ডার দিয়ে দিই। আরেকটা জিনিস করা যায়, এটাকে যখন না, ফাইন। আচ্ছা, তারপর হচ্ছে এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। উম, আমি হচ্ছে এটার একটা বর্ডার দিয়ে দিই, বর্ডার দিলাম হচ্ছে 2 পিক্সেল সলিড। আচ্ছা, আরেকটা জিনিস করা যায়, চলেন এটা করি। আমি হচ্ছে কন্টাক্ট বাটনকে যখন হোভার করবে, তখন আমি করি, এটার কার্সারটাকে পয়েন্টার করব, তখন ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, ঠিক আছে। আর ইনিশিয়ালি এটার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে ট্রান্সপারেন্ট, বাট এটার একটা বর্ডার থাকবে। বর্ডারটা কি থাকবে? বর্ডার থাকবে এরকম, এটা থাকবে বর্ডার। এবার দেখেন জিনিসটা কি হইল, তাহলে বর্ডার থাকলো এইটা, বাট যখন আমি হোভার করব, তখন এই কালারটা আসলো, ঠিক আছে, এরকম একটা ইফেক্ট। এটাকে আমি স্টাইলিং করে ঠিক হয়ে যাবে। সো হ্যাঁ, বর্ডার করলাম। এরপরে যেটা করবো, এটার আমি একটা প্যাডিং দিয়ে দিই। এটার প্যাডিং দিলাম হচ্ছে, উপরে নিচে দিলাম হচ্ছে 0.5 র্যাম, ডানে বামে দিলাম হচ্ছে 1 র্যাম, ঠিক আছে। এবার যদি আসি এখানে, দেখেন এটা হয়ে গেছে। এবার একটা বর্ডার রেডিয়াস দিতে হবে আমার,
বর্ডার রেডিয়াস দিয়ে দিই হচ্ছে আমাদের 1 রেম, ঠিক আছে। আচ্ছা, তারপর একটা ফন্ট সাইজ দিয়ে দিই, ফন্ট সাইজ দিলাম হচ্ছে 1 রেম। তারপর আর কি করা যায়, লাইন হাইট দিতে পারি, যেহেতু 1 রেম দিছি এটা দিলাম 1.5 রেম। আর কি করি, ফন্টের ওয়েট দিয়ে দিই, ফন্টের ওয়েট দিলাম 400, ঠিক আছে। এবার যদি আসি দেখি কি অবস্থা, আমাদের এটা ডান। এই সেকশনের আমি একটা মার্জিন দিছিলাম মনে হয়, এটা মার্জিন, মার্জিন টপ, মার্জিন বটম, তাহলে বটমে একটা মার্জিন চলে আসলো, গ্রেট। আচ্ছা, হ্যাঁ, তার মানে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট সেকশন পর্যন্ত ডান। সাবমিট দুইটাই করা যায়, আপনি ইনপুটও করতে পারেন, বাটনও করতে পারেন, ঠিক আছে। এটা কোনো ইয়া না, ইনপুট টাইপ সাবমিট করতে পারেন, আবার বাটনও করতে পারেন। মিনমেক্স 01 হচ্ছে বেসিক্যালি আপনি হচ্ছে এটাকে ওয়ান ফ্র্যাকশন হচ্ছে বেসিক্যালি মানে সমান ভাগে ভাগ করতেছেন, এই জন্য হচ্ছে 1 FR, ঠিক আছে। ওয়ান ফ্র্যাকশন মানে হচ্ছে সমান ভাগে ভাগ করতেছেন, ঠিক আছে, এটাই আর কি। আচ্ছা, টেক্সট এরিয়ার সাইজ ছোটো বড় এটা রো আর কলাম করে করা যায়, আপনি যতটা রো ততটা কলাম দিবেন, এটাকে একটু টুইকিং করে দেখলেন তখনই বুঝতে পারবেন যে এটা কতটা কলাম বা কতটা রো হয়, এটা দিয়ে আপনি এটার সাইজটাকে ছোটো বড় করা যায়, ঠিক আছে, এই আর কি। প্রজেক্ট মোটামুটি শেষ, লাস্ট একটা সেকশন আছে, সেটা হচ্ছে আপনার এই যে, সেটা হচ্ছে এই ফুটার সেকশন, বিকজ প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে একটা ফুটার থাকে। সো আমরা এই ফুটার সেকশনটা বানাবো, এবং আপনারাও ফুটার সেকশন যদি বানাতে চান তখন তো এটা লাগবে। যদি ফুটার সেকশন দেখতে চান তাহলে থাকেন, আর যদি না দেখবেন না তাহলে চলে যেতে পারেন, নো ওয়ারিজ। সো এখানে যেটা থাকে, এখানে সেমভাবে দুইটা আমার একটা ডিসপ্লে এখানে ফ্লেক্স করে আমি স্পেস বিটুইন করে দিব, দুই মাথা চলে যাবে। এক জায়গায় থাকবে হচ্ছে আমার ফেসবুক লিঙ্কড ইন গিটহাবে লিঙ্ক, আরেক জায়গায় থাকবে হচ্ছে আমার এই কি বলে ইয়ার্স অ্যান্ড কপিরাইট এই টাইপের স্টাফ, ঠিক আছে। ফ্লেক্স থেকে গ্রিড গেলে বুঝতে টাফ লাগতে পারে, বাট গ্রিডটা হচ্ছে এখন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলতে পারেন, বিকজ গ্রিডটা দিয়েই বেসিক্যালি এখন সবাই করে। ফ্লেক্সটা আগে ছিল, ফ্লেক্সটা দিয়ে করলে অনেক ঝামেলা হয়, উইথের ঝামেলা হয়, রেসপন্সিভনেসের ঝামেলা হয়। হ্যাঁ, ছোটো ছোটো ক্ষেত্রে ফ্লেক্স ইউজ করলেন বা যখন শুরু করলেন তখন ফ্লেক্স দিয়ে করলেন, বাট এরপরে যখন আস্তে আস্তে হ্যাঁ ফ্লেক্সটা বুঝলেন, এবার আমি সাজেস্ট করব গ্রিডে আসা, ঠিক আছে। তাও যদি না পারেন আপনি ফ্লেক্স দিয়ে করেন, তারপরে রেসপন্সিভ করার জন্য এটাকে আপনি ইয়া বানান, কি বলে ম্যাক্স হাইট দিয়ে, তখন এটাকে আপনি উইথ কমায় বাড়ায় দেন, এটাকে রেসপন্সিভ করলেন। বাট যদি আপনি রেসপন্সিভ থেকে মানে ফ্লেক্স থেকে হচ্ছে আপনি গ্রিডে চলে আসেন একবার, তখন দেখতে পারবেন আসলে মানে অন্যরকম মজা, এই আর কি, ঠিক আছে, অনেক কাজ সহজ হয়ে যায়। আচ্ছা, যেটা ছিলাম, তো আমি হচ্ছে এখন ফুটার সেকশনটা বানাবো। ফুটার সেকশনটা একদমই ছোট, এখানেও তো আর কিছু নাই। সো আমি হচ্ছে এটাকে মিনিমাইজ করে দেই, কন্ট্যাক্ট সেকশন ডান। এইবার হচ্ছে আমাদের ফুটার সেকশনটা, ফুটার সেকশনে কি আছে, ফুটার সেকশনে আমাদের আছে হচ্ছে ফুটার ট্যাগের ভিতরে ঢুকাবো আমরা এটাকে। তারপরে আমি একটা ইয়া নিব, এটাকে দিব হচ্ছে ফুটার কন্টেইনার, ফুটার কন্টেইনার। তারপর হচ্ছে এটাতে কি থাকবে, এটাতে একটা ডিভ থাকবে, এবং এখানে আরেকটা ডিভ থাকবে, কারণ কি দুইটাকে দুই মাথা থাকবে। একটা ডিভে কি থাকবে, এখানে হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ থাকবে, ঠিক আছে। আমি এ স্টার্ট যদি 3 দেই দেখেন, তাহলে 3টা অ্যাঙ্কর ট্যাগ বানাবে আমাকে, দেখবেন, এই আর কি। এটা একটা অ্যাঙ্কর ট্যাগ, এখানে আরেকটা অ্যাঙ্কর ট্যাগ। এবার ফার্স্ট অ্যাঙ্কর ট্যাগে কি হবে, এখানে আমি জাস্ট দিয়ে দিলাম আমার হচ্ছে ফেসবুক, এটাতে আমি দিয়ে দিলাম হচ্ছে আমার লিঙ্কড ইন, আরেকটাতে দিয়ে দিলাম হচ্ছে আমার গিটহাব, ঠিক আছে। অ্যান্ড আরেকটাতে দিতে পারি, মনে করেন দিয়ে দিলাম ইউটিউব। এবার হচ্ছে প্রত্যেকটার আমি যেটা করব, এটা টার্গেট ব্ল্যাঙ্ক করে দিব, এটা টার্গেট করে দিব হচ্ছে ব্ল্যাঙ্ক, তাহলে এটা নিউ ট্যাবে গিয়ে ওপেন হবে, ঠিক আছে। এবং প্রত্যেকটার আমার হচ্ছে ক্লাস লাগবে, এটার ক্লাস দিয়ে দিলাম হচ্ছে ফুটার লিঙ্ক ক্লাস। অ্যান্ড প্রত্যেকটার আমি লিঙ্ক বসাবো, বাট আপাতত 3 মিনিটে আমি জাস্ট এটাকে জাস্ট কিছু একটা কপি করে বসাই, ঠিক আছে। মনে করেন সবগুলো আপাতত গিটহাবে লিঙ্ক দিয়ে রাখলাম, বাট আপনারা হচ্ছে অরিজিনাল লিঙ্ক বসাবেন, ঠিক আছে। সো আমি যেটা করব এবার হচ্ছে আমার ফুটার যে লিঙ্কটা আছে, ফার্স্টে হচ্ছে আমার ফুটার কন্টেইনারটা, ফুটার কন্টেইনার যেটা করব এটা ডিসপ্লে করে দিব হচ্ছে আমার ফ্লেক্স, ঠিক আছে। এতক্ষণ ফ্লেক্স বলতেছে না, এবার ফ্লেক্স দিয়ে করি, দেখেন জাস্টিফাই কন্টেন্ট করে দিব হচ্ছে স্পেস বিটুইন, তার মানে দুইটা থাকবে দুই মাথায়। তারপরে কি করব, এটা অ্যালাইন আইটেমস করে দিব হচ্ছে আমি সেন্টারে, তার মানে মাথায় থাকলো ওই কন্টেন্টের মাঝখানে থাকবে। তারপরে আমি একটা প্যাডিং দিয়ে দিলাম, প্যাডিং দিব হচ্ছে আপনার উপরে নিচে থাকলো হচ্ছে 1.25 রেম,
আর ডানে বামে থাকলে 0.75 র্যাম। ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা করব, এটার বর্ডার আমি হচ্ছে এটা টপে একটা বর্ডার দিয়ে দিই। টপ বর্ডার দিয়ে দিলাম মনে করেন 2 পিক্সেল সলিড 333। আরেকটা যেটা করা আছে, এটার একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন টপ দিয়ে দিই 1 র্যাম। ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে আমার ফুটারে যে লিঙ্কটা, ফুটারের ভিতরে আমার যে লিঙ্কটা, ফুটারের লিঙ্কে কি এটার একটা কালার দিয়ে দিই। এটার কালার দিলাম হচ্ছে আপনার কি দেওয়া যায়, D5 ঠিক আছে? এরপর হচ্ছে আমি একটা ফন্ট সাইজটাকে এডিট করে এটার ফন্ট সাইজ দিলাম 14 পিক্সেল। তারপর এটা লাইন হাইট দিলাম হচ্ছে আপনার 20 পিক্সেল। তারপর একটা মার্জিন দিয়ে দিলাম, মার্জিন দিলাম হচ্ছে 0। তারপরে টেক্সট ডেকোরেশন করে দেই নান, কারণ নিচে আন্ডারলাইন চাচ্ছি না আমি। আর আমি একটা মার্জিন দিয়ে দেই লেফটে, তাহলে লেফটে কিছু জায়গা ছাড়বে। ঠিক আছে? রাইটে আমার দরকার নেই। আচ্ছা, আর দেখি কি অবস্থা। তার মানে আমাদের এইটা, হ্যাঁ, অনেকটুকু ডান। এবার হচ্ছে আমার রাইটের কাজ। রাইটে আমি যেটা করব, এখানে আমি জাস্ট একটা স্প্যান ট্যাগের ভিতরে কপিরাইট বসাবো। কপিরাইট কীভাবে আসে, অ্যান্ড কপি দিয়ে যদি আপনি, সরি ডলার লিখে ফেলছি, আপনি যদি অ্যান্ড কই গেল, অ্যান্ড কপি দিয়ে যদি লেখেন, তার মানে কপিরাইট সাইনটা চলে আসবে। এরপরে হচ্ছে 2024, তারপর আপনি লিখে দিলেন একদম প্রফেশনাল ওয়েবসাইট, অল রাইটস রিজার্ভড। তারপরে আপনি আপনার নাম লিখে দিলেন। ঠিক আছে? এই আর কি। এবার হচ্ছে আপনি যেটা করতে পারেন, ফুটার লিঙ্কের সাথে আপনি ফুটারের ভিতরে আপনার এটার কই গেল, এইটার স্প্যানটাকে বসাই দিতে পারেন, যে ফুটারের ভিতরে যে স্প্যানটা, সেটারে হচ্ছে আপনি এই স্টাইলিং করবে। তাহলে এবার যদি আসেন, তার মানে এটা আপনার ডান। ঠিক আছে? তার মানে এই তো আপনাদের ওয়েবসাইট পুরোটাই ডান। এবার আমি যেটা করব সেইটা হচ্ছে জাস্ট সিম্পলি দেখাই, আপনি দেখান। এবার হচ্ছে আপনি যদি অ্যাবাউট সেকশনে যান, অ্যাবাউট সেকশনটা চলে আসলো। যদি রিজুমি সেকশনে যান, রিজুমি সেকশনটা চলে আসলো। আপনি যদি সার্টিফিকেশন সেকশন, সার্টিফিকেশন চলে আসলো। স্কিলসে গেলে স্কিলস, পোর্টফোলিওতে গেলে পোর্টফোলিও, কন্টাক্টে গেলে কন্টাক্ট। বাট জিনিসটা দেখেন একদম মানে ধূপ করে চলে আসতেছে, মানে ওই একটা স্মুথনেস বা একটা মজার কিছু নেই। সো এই জিনিসটাকেও আপনি মানে কন্ট্রোল করতে পারেন। ঠিক আছে? মানে আপনাকে এইচটিএমএল থেকে বা সিএসএস দিয়ে হচ্ছে এই জিনিসটাকে সিম্পলি কন্ট্রোল করতে পারেন। এটাতে কি করতে পারেন, এটা তো একদম যে আমরা ফার্স্টে যখন করছিলাম, মনে আছে? আমরা যে স্টার্ট দিয়ে একটা জিনিস লিখছিলাম একদম ডে ওয়ানে স্টার্ট দিয়ে করছিলাম, মানে সব কিছুকে সেম প্রপার্টিস নিবে। তখন আপনি যেটা করেন, এইটার আপনি স্ক্রল বিহেভিয়ার বলে এটাকে। ঠিক আছে? স্ক্রল করেছে, এটার স্ক্রল বিহেভিয়ারটা করে দেবে স্মুথ, মানে আস্তে করে আসবে। ঠিক আছে? এবার তাহলে জিনিসটা দেখে মজা পাবে। ঠিক আছে? আচ্ছা, এবার অ্যাবাউটে গেলেন, আস্তে করে অ্যাবাউট আসলো। রিজুমিতে গেলেন, আস্তে করে রিজুমিতে আসলো। স্কিলসে গেলেন, আস্তে করে স্ক্রল করে স্কিলসে গেল। কন্টাক্টে গেলেন, কন্টাক্টে আসলো। আবার রিজুমিতে গেলেন, আবার সার্টিফিকেশনে আসলেন। ঠিক আছে? অনেক ওয়েবসাইটে এরকম দেখবেন। তার মানে একটা অ্যানিমেশনের মতো হয়ে গেল। তো এই আর কি। তো এটাই ছিল আপনাদের পোর্টফোলিও প্রজেক্ট। আপনাদের আজকে পোর্টফোলিও প্রজেক্টের ডে 3 ছিল। তো আমাদের 3 দিন ধরে আমরা এটা শেষ করার ট্রাই করলাম। সো এতটুকুই থাকছে। কারো কোনো কোয়েরিজ থাকলে বলতে পারেন।